ভাই ক্লাসটা কি রেকর্ড হবে না? হ্যাঁ, রেকর্ড হচ্ছে। ওকে। আচ্ছা, আমাকে শোনা যাচ্ছে বা দেখা যাচ্ছে ঠিকঠাক? দেখা যায় না ভাই, কিন্তু শোনা যাচ্ছে। আচ্ছা, এখন দেখা যাচ্ছে? ঠিক আছে। জি ভাই, আমরা যাই। কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আচ্ছা, সবাই তো মোটামুটি আমার মতো নতুন, তাই না? এখানে হচ্ছে অভিজ্ঞ কেউ আছে নাকি? সাদেক ভাই আছে, সাদেক ভাই আছে। ভাই আমি 20 বছর ধরে কাজ করি। মাশাআল্লাহ, আল্লাহ মুবারক। না ঠিকই আছে। আচ্ছা এরপরের সেশনটা আপনার অপেক্ষা। আচ্ছা ঠিক আছে। আমি আজকে হচ্ছে যে আপনাদের সাথে কথা বলবো একটু লিঙ্কডইন প্রোফাইল অপটিমাইজেশন নিয়ে। প্রোফাইল অপটিমাইজেশনের ব্যাপারটা কি, লিঙ্কডইন আপনি যদি ধরেন একটা মার্কেট প্লেস, আমরা জানি লিঙ্কডইন সোশ্যাল মিডিয়া, কিন্তু লিঙ্কডইন কাইন্ড অফ মার্কেট প্লেস হিসেবে অ্যাক্ট করে। তো যদি ধরে নেন লিঙ্কডইন একটা মার্কেট প্লেস, তো অবশ্যই এটা অপটিমাইজেশন দরকার বা এসইও ফ্রেন্ডলি করে করা দরকার, যেন লিঙ্কডইনে কেউ সার্চ দিলে আপনাকে সহজে পায়, এবং পাওয়ার পরে আপনাকে যে জন্য সার্চ দিছে বা যে সার্চে আপনার রেজাল্ট আসছে বা প্রোফাইলটা আসছে, যেন আপনাকে সহজেই বুঝতে পারে যে না এই কাজের জন্য এই মানুষটাই যোগ্য। তো আমাদের আসলে কিন্তু মানে প্রোফাইল অপটিমাইজেশনটা এই জন্য দরকার। আবার একটা জিনিসও দরকার, ধরেন প্রোফাইল অপটিমাইজেশনের আগে আপনি যদি চিন্তা করেন লিঙ্কডইন হচ্ছে যে আপনার একটা ল্যান্ডিং পেজ। আপনি ব্যাপারটা কেমন, এখন বেশিরভাগই কমার্স যারা হচ্ছে মেটারিয়ালস নিয়ে কাজ করেন তারা হয়তো বা জানেন, বেশিরভাগই কমার্সের হচ্ছে যে ওরাই করে কি একটা ওয়ান পেজের একটা ল্যান্ডিং পেজ থাকে। আপনি যাবেন, প্রোডাক্ট নিবেন, হচ্ছে যে আপনার ধরেন ওইখান থেকে পার্সেল করে ক্লিক করে দিবেন, এখন ওকে আপনার হচ্ছে যে একটা ড্যাশবোর্ড যাবে, এন্ডিং। এই আম বিক্রেতারা যারা করে দেখলাম যে অনেকে হচ্ছে যা করতেছে, যাই হোক সবাই করে এটা। তো এখন লিঙ্কডইন কেও যদি আপনি ভাবে ধরেন যে আমার লিঙ্কডইন ল্যান্ড করবে, আমার প্রোডাক্টটা পারচেজ করবে, আমার সাথে মিটিং বুক করবে, সুন্দরভাবে অটোমেশনে আমার মিটিংটা বুক হয়ে যাবে, ঠিক আছে। আমি আউটরিচ করবো না, কিচ্ছু করবো না। তারপরেও আপনার এই জন্য লাগবে প্রোফাইল অপটিমাইজেশন, এবং ধরেন আপনি যে আউটরিচও করতেছেন সেটার জন্য প্রোফাইল অপটিমাইজেশন লাগবে। আচ্ছা, আমরা হচ্ছে যে স্ক্রিন শেয়ার দিয়ে একটু কথা বলি। হ্যাঁ, একজন আমাকে জাস্ট একটু জানাবেন যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা। স্ক্রিন দেখা জি যায় ভাই, ভাই? দেখা যাচ্ছে দেখা যাচ্ছে। ওকে ওকে, ঠিক আছে, ওকে। আচ্ছা, আহ, এইটা হচ্ছে যে আমার প্রোফাইল। হ্যাঁ, আমার লিঙ্কডইন প্রোফাইল। এখন আমি আমার প্রোফাইল দিয়ে বোঝাই, কারণ আমি মনে করতেছি যে আমার প্রোফাইল আপনার ধরেন, মানে আমি চেষ্টা করছি বা আমার হচ্ছে যতটুকু আপনার আমার লিঙ্কডইন নিয়ে হচ্ছে যে রিসার্চ বা পড়াশোনা বলেন, একদম পারফেক্ট ভাবে না হোক, আপনার ধরেন একদম 95% 96% ভাবে আমি ডকুমেন্ট করতে চেষ্টা করছি। তো সেজন্য আমার প্রোফাইল দিয়ে আমি আপনাদের দেখাই। প্রথমত আমি লিঙ্কডইন প্রোফাইলে যদি ঢুকি, প্রথম যে জিনিসটা নিয়ে আমি কথা বলবো, বা প্রথম হচ্ছে যে আপনার যে জিনিসটা কথা বলা দরকার, সেটা হচ্ছে যে আপনারা একটু আমাকে রেসপন্স করবেন। আমি একটু রেসপন্স করলে ভালো লাগে, বেশি কথা বলে সুবিধা হয়, যেহেতু আমরা খুব অল্প অডিয়েন্সে আছি। তো ঘটনা হচ্ছে যে আপনার চোখে কি পড়তেছে আমার প্রোফাইলে, যায় একটু বলেন তো। প্রথমে আপনার নজরে কি আসতেছে, মানে এই পুরা এই ড্যাশবোর্ডটা। ব্যানার দেন হেডলাইন। আচ্ছা, ব্যানার এন্ড হেডলাইন, ওকে। আর কেউ? প্রোফাইল ফটো। প্রোফাইল ফটো। আর কেউ? বায়ো। বায়ো, আচ্ছা, ওকে ওকে, হেডলাইন, ওকে। কভার ইমেজের। ভাই আপনি এসইও সার্ভিস প্রোভাইড করেন? আচ্ছা ভাই, এটা নিয়ে আমরা পরে কথা বলি। আচ্ছা দেখেন, আপনি যদি আজ এ ক্লায়েন্ট হিসেবে চিন্তা করেন, ধরেন একজন হচ্ছে আপনার একটা বিজনেস আছে, কি বিজনেস আছে আপনার হচ্ছে যে একটা হচ্ছে আপনি প্লাম্বিং সার্ভিস দেন, আপনার সেটার বিজনেস আছে, ঠিক আছে। তো আমি কি করি, আমি প্লাম্বার, আমি হচ্ছে প্লাম্বারদের জন্য এসইও করি। তো আপনি যখন এই পোস্টে ল্যান্ড করবেন, প্রথমে সবার আগে চোখে পড়বে আমার হচ্ছে ব্যানারটা, তাই না? যে প্রথমে একজন উত্তর দিল যে ভাই আপনার ব্যানারটা আর বায়োটা আমার চোখে পড়তেছে, আমার নাম টাম কোনো কিছু না, এর পাশে এক্সপিরিয়েন্স গুলো আছে, জব এক্সপিরিয়েন্স গুলো আছে সেটাও চোখে পড়তেছে না, আমার লোকেশন টোকেশন কিছু না, জাস্ট বড় করে এই জিনিসটা, ঠিক আছে। আহ আচ্ছা, এই জিনিসটা চোখে পড়তেছে। আচ্ছা, লিঙ্কডইন ব্যানারটাই হচ্ছে সবচেয়ে বেশি একটা প্রোফাইলে বা একটা ল্যান্ডিং পেজ, যদি প্রোফাইল ল্যান্ডিং পেজ হিসেবে আপনি কাউন্ট করেন, সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। এটা একটা ছোট স্ট্রাকচার আমি ইউজ করি।
খুবই ইজি, যে এত হিজিবিজি না। আমি কত জায়গায় কাজ করছি, আমার সার্ভিস লিস্ট বাই লিস্ট দিয়ে দিতেছি, আমি হচ্ছে কনভার্সন ট্র্যাকিং করি, আমি হচ্ছে যে আপনার ধরেন পিপিসি অ্যাড করি, পিম্যাক্স করি, আমি হচ্ছে যে আপনার ধরেন সাইবার সেল ট্র্যাকিং ম্যাকিং হাবিজাবি সবকিছু করি। এত কিছু তো দরকার নাই। আপনি হচ্ছে যে একটা সিম্পল ফর্মুলা ইউজ করবেন, আপনারা চাইলে লিখে নিতে পারেন। সেটা হচ্ছে যে আপনার সাথে ফার্স্ট যে জিনিসটা, আপনার সাথে যোগাযোগ করতে হবে, তাই না ভাই? আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? আপনার যোগাযোগ করার একটা ওয়ে তো তারা বলতে হবে। এখানে আমি কি দিছি, ফ্রি ফর অডিট চেক ফিচার সেকশন। এটা আমার ডিজাইনার কি স্পেলিং ভুল করছে নাকি? ফর ফ্রি অডিট চেক ফিচার সেকশন, যাই হোক এটা মনে হয় আপনার ডিজাইনার ভুল করছে, যাই হোক। তো এইখানে যে আপনি দেখবেন যে ইজিলি আপনার মানুষ কি বলতেছে, আমি বলতেছি তুমি যদি আমার ফিচার সেকশনটা চেক করো তাহলে হচ্ছে যে তুমি একটা ফ্রি অডিট পাবা। এখন আপনার, আমি যদি ফিচার সেকশনের ব্যাপারটা পরে আসতেছি, কেন এটা আমি বলছি। এখন আপনি এখানে দিতে পারেন, কি দিতে পারেন, তোমার যদি কোনো সার্ভিস লাগে তুমি ডিএম করো, ডিএম মি এনি টাইম। অথবা আপনি যদি ধরেন একটা মিটিং লিংক অ্যাড করেন, বুক ওয়ান অন কনসালটেশন বা বুক ওয়ান অন মিটিং। অথবা আপনি যদি ইমেল অ্যাড্রেস অপশন রাখেন বা আপনার ওয়েবসাইট থাকে, তাহলে আপনি এমন হতে পারে যে ইমেল মি ফর ইউর ইনকোয়ারি ফর মাই কনসালটেন্সি। অথবা আপনি যদি থাকেন ভিজিট মাই ওয়েবসাইট, এরকম কিছু দিতে পারেন। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। একটা ক্লিয়ার সিটিএ লাগবে, যে সিটিএটা আমাদের কি করবে, আমাদের হচ্ছে যে আমাদের যারা অডিয়েন্স এখানে অ্যাড হবে বা ঢুকবে তাদের বলবে যে না ভাই, আমি হচ্ছে যে এর কাছ থেকে এই সহজ মাধ্যমে তার সাথে যোগাযোগ করতে পারবো। আচ্ছা গেল, এই পার্টটা গেছে, বুঝতে পারছেন আপনারা? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। সেকেন্ড জিনিসটা হচ্ছে ট্রাফিক দ্যাট টার্নস ইনটু সেলস। আমি এটা কেন লিখছি? হ্যাঁ, আমি হচ্ছে যে আসলে কি সার্ভিসটা দেই, আসলে আমি তোমার কি করতে পারি, তোমার হচ্ছে যে তোমার শপের জন্য বা তোমার বিজনেসের জন্য আসলে কি করব, সেই জিনিসটা আমি এখানে দেওয়ার চেষ্টা করছি। আপনারা দিবেন, আপনারা যদি দেন আপনার হচ্ছে যে আই ক্যান ড্রাইভ মোর লিড টু মাই গুগল অ্যাডস ফর ইউর বিজনেস, এরকম টাইপের কিছু একটা দিতে পারেন। আমি জাস্ট আন্দাজে বললাম, এআই আপনাকে হেল্প করতে পারে বা হচ্ছে যে কোনো ভাবে আপনি এটা লিখতে পারেন। আপনি এখানে দিবেন আসলে কি সার্ভিসটা দেন, আপনি কি সার্ভিসটা তাদের দিবেন, তাই না? আপনি আপনি সেকেন্ড যে জিনিসটা আপনি অ্যাড করবেন এখানে, আমি যদি একটু মার্ক করি, সেটা হচ্ছে যদি ওই খুব ছোট ছোট, আপনি কাদের দিয়েছেন জিনিসটা। হ্যাঁ, আপনি কাদের দিয়েছেন, আপনি কাদের দিয়েছেন। দেখেন আমি এতগুলো ব্র্যান্ডের সাথে কাজ করছি, আমি হচ্ছে সেই সাথে আরো মেনশন করে দিয়েছি আমি এসইও কাদের জন্য দেই, গিফট শপের জন্য, ক্যান্ডেল স্টোরের জন্য দেই, স্মল অনলাইন ব্র্যান্ডস এর জন্য দেই। আমি একটা অডিয়েন্স বা একটা নিশ ক্যাপচার করছি, সবাই কি একটা ই কমার্স এসইওর জন্য, বুঝতে পারছেন? তো সিম্পল জিনিস হচ্ছে আপনি এখানে শোকেস করবেন কাদের দিচ্ছেন বা কাদের হচ্ছে যে আপনার প্রিভিয়াস এক্সপিরিয়েন্সটাই আছে। আমি অনেকেই দেখি যে অনেকের প্রোফাইল দেখতেছে যারা হচ্ছে ভাই মাইক্রোসফট দিয়ে রাখছে, ভাই হচ্ছে লিঙ্কডইন সেলস নেভিগেটর লোগো দিয়ে রাখছে, ভাই আপনার হচ্ছে যে গুগলের সাথে লোগো দিয়ে রাখছে। ভাই এদের সাথে তো আপনি কাজ করেন নাই, আপনি যদি একটা ব্র্যান্ডের সাথে কাজ করেন তাহলে হচ্ছে যে একটা ব্র্যান্ডের সাথে দেন। এখন আপনি যদি কারোর সাথে কাজ করার এক্সপিরিয়েন্স না থাকে, আপনি আমার ব্র্যান্ড ইউজ করতে পারেন, আমার ব্র্যান্ড দিয়ে দেন, ভাই আমার একটা ছোট টিম আছে, টিমের লোগোটা অ্যাড করে দেন। অথবা স্কিল আপারেরটা দিয়ে দেন, আমি স্কিল আপার থেকে করছি, বা কোর্স সেরার দিয়ে দেন, আমি কোর্স সেরা থেকে হচ্ছে যে আপনার ধরেন কোর্স করছি, এক্সেট্রা এক্সেট্রা। আন্দাজে ভুল ইনফরমেশনটা দিয়ে না। তো আমি এখন আসলে ক্লিয়ারলি আপনারা যদি বুঝতে পারেন সেটা জিনিসটা আমি বলি, সেটা হচ্ছে আপনি হচ্ছে প্রথমে দিবেন হচ্ছে যে কিভাবে আপনার সাথে যোগাযোগ করবে, তাদের কি দিবেন এবং কি কাদের জন্য দিয়েছেন। একদম সিম্পল। আপনি যদি চান ইমেজ ইউজ করতে পারেন, আপনি চাইলে ইমেজ নাও ইউজ করতে পারেন। আমি আপনাদের সেই সাথে আপনারা যদি বুঝতে পারেন তাহলে আমি কিছু আপনাদের ডেমো দেখাই ব্যানারে, আরো যারা প্রো বা এক্সপার্টরা আছে। আপনারা কি বুঝতে পারছেন কনসেপ্টটা? জি ভাইয়া। ওকে, আচ্ছা আমরা তাহলে একটু দেখি। হ্যাঁ, আমরা ব্যানারটা দেখি। এই দেখেন এখানে আমি প্রথম আমার ব্যানার রাখছি, এখানে দেখেন আরেকজনের ব্যানারটা রাখছি, ও একটা ভিন্ন সার্ভিস দেয়, ও একটা ভিন্ন সার্ভিস দেয়, ও একটা ভিন্ন সার্ভিস দেয়, আবার ও আর একটা ভিন্ন সার্ভিস দেয়, ও একটা ভিন্ন সার্ভিস দেয়। তো আমরা দেখবেন যে সবার ফর্মুলা কিন্তু সেম। দেখেন কিভাবে যোগাযোগ করবে, কি দিছে, কাদের দিছে, বুঝতে পারছেন? সিম্পল ইজ দ্যাট। আচ্ছা আমরা তো ফিরে যাই। আমার সেকেন্ড যে ভিজুয়াল জিনিসটা আপনাদের চোখে পড়ছে সেটা হচ্ছে প্রোফাইলটা। এখন প্রোফাইল নিয়ে ভাই খুবই মিসকনসেপশন আছে। প্রোফাইল নিয়ে মিসকনসেপশনটা কি? সেটা হচ্ছে যে ভাই আমার একটা সুটেড বুটেড প্রোফাইল লাগবে, আমার একদম কর্পোরেট টাইপের একটা প্রোফাইল লাগবে, যে আমার মানুষ যেন দেখলেই বুঝে আমি প্রফেশনাল। ভাই না, আমি ওই যে মনে হয় একটা পোস্টে বলছিলাম বা একটা, আমি হচ্ছে যে আমি একটু ভয়েস দেখবো মনে নাই, যাই হোক আমি আপনাদের এক্সপ্লেন করি ব্যাপারটা। সেটা হচ্ছে যে আপনি ধরেন কর্পোরেট অফিসে জব করেন, আপনি সারাদিন আইসা দেখতেছেন কর্পোরেট লোকজন আপনার এই সুটেড বুটেড মানুষ দেখতে দেখতে আপনি কি হয়ে যাবেন, আপনি বোর হয়ে যাবেন। দিন শেষে এসে দেখলেন যে সুটেড বুটেড একদম প্রফেশনাল গাই আপনার মেসেজ দিচ্ছে, আমার কাছে গুগল আর সার্ভিস আছে, আপনার লাগবে কিনা।
তো তার কিন্তু একটু অ্যানোয়িং লাগবে, তার কিন্তু একটু বোর লাগবে, তাই না? আপনি যদি সারাদিন ঘেয়ে একটা কাজ করেন, আপনার যদি দিন শেষে ওই একজন সেই মেসেজ দেয়, ভাই আমার তো ওই যে ধরেন আরদের মাল শেষ হয়ে গেছে, আরদের মাল নাই, তো আপনার তো বিরক্ত লাগবে, তাই না? তো সেই জন্য আমরা হচ্ছে ক্যাজুয়াল টাইপের একটা একটু আপনার হচ্ছে যে প্রোফাইল রাখার চেষ্টা করবো, প্রোফাইল দেওয়ার চেষ্টা করবো। কেমন ধরেন আমি কি করছি, আমি হুডি পরছি, আমি একটা চশমা পরছি, একদম ক্যাজুয়াল। আমি ভাই এইটা বানাই নাই ভাই, আমার হচ্ছে যে মানে আমি একটু ছবি টবি তুলি, আমার ক্যামেরা দিয়ে আমি ছবিটা তুলছি। তো হচ্ছে যে আপনার এমন ভাবে দিবেন একদম প্রফেশনাল হেডশট বোঝা যায়, মানে একদম ক্লিয়ারলি আপনার একদম বোঝা যাচ্ছে যে আপনি এইখানে এক্সিস্ট করেন, এবং দূর থেকে ইমেজ বা হচ্ছে ফুল বডি দেখানোর প্রয়োজন নয় ভাই, একটা ক্লিয়ার হেডশট থাকলেই হলো। বুঝতে পারছেন? তো আমরা আরেকটু দেখি আমাদের হচ্ছে প্রো যারা আছে তারা হচ্ছে যে কেমন দেয়। এটা আমি প্রথমে আমারটা রাখছি, এরপরে লিঙ্কডইন এর বস একজন, তারপরে ও একজন ইনফ্লুয়েন্সার লিঙ্কডইন এর, ও একটা ফিমেল ইনফ্লুয়েন্সার, তারপরে ও একটা ফিমেল ইনফ্লুয়েন্সার। এই যে এদের হচ্ছে যে ও আমার একটা ফ্রেন্ড এসিও, টপ এসিও। তো এদের প্রোফাইল গুলো আমি হচ্ছে যে আপনার রাখার চেষ্টা করছি। যে কেন দেখেন সবার প্রোফাইলে ক্লিয়ার হেডশট, দেখছেন? ক্লিয়ার হেডশট, কোনো কিছু আপনার পুরো বডি বডি কিছু শো করা নেই, জাস্ট ক্লিয়ার হেডশট। এবং সবাই কারো কাছে স্যুট দেখতেছেন আপনি, এনে কারো কাছে স্যুট আছে ভাই? কারো কাছেই নাই। এই জাস্ট উনি একটু শার্ট পরছে, এই এই তো। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে ভাই আপনাদের? রেসপন্স করেন। জি ভাইয়া। জি ভাইয়া। বোর লাগছে? রেসপন্স দেখি একদম খুবই ডাল। জি জি। আমি ভাই বোর করতেছেন নাকি ভাই? আপনার কভার ফটোটা খুব সুন্দর হয়েছে ভাইয়া, খুবই আইকনিক হয়েছে। ধন্যবাদ ভাই, এটা আমার ব্র্যান্ড কালার। এখন এটা নিয়ে মজার স্টোরি আছে, জহির ভাই শেয়ার করবেন আপনি। জোস ভাই আপনার এটা জোস, আমি কপি করছি আপনার স্টাইলটা প্রায়। ভাই পুরো আচ্ছা, কপি আচ্ছা, হয়ে গেছিল একবার, এক পুরা ভাই প্রোফাইল টোফাইল সহ কপি হয়ে গেছে। পুরা ভাই পুরা, শুধু আপনার ছবিটা ছিল না, তাও ছবিও প্রায় না পুরাপুরি না, মিল। ছবিও ছিল, মানে হুডি পরা খালি ফেসটা চেঞ্জ হয়ে হ্যাঁ গেছে। ওই তো বললাম, সব হুডি চশমা টশমা সব ছিল। ভাই ছোট ওইটা দেখে ভাই এত হাসছি ভাই, আমি মানে কি বলবো, ওই 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 ফানি ছিল একটা। যাই হোক, আমরা আরেকটা জিনিসে আসি, সেটা হচ্ছে যে আমাদের প্রথমেই খুবই খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে আমাদের হেডলাইনটা। হ্যাঁ, হেডলাইনটা কেন ইম্পর্টেন্ট? এখন হেডলাইনটা কেন ইম্পর্টেন্ট হচ্ছে, আপনি যদি দেখেন আমার এখানে যদি কেউ কমেন্ট করে, সাপোজ আমি যদি একটা কমেন্টে যাই, আমার এই পোস্টটাতে যাই, এই পোস্টটাতে যদি যাই, আচ্ছা লিঙ্কডইন একটু লোড হতে টাইম নেয়। আচ্ছা দেখেন তো অন্য কেউ, আচ্ছা ও কমেন্ট করছে, দেখেন ওর এখানে কি কি দেখা যাচ্ছে, একটু যদি আমি জুম করে আপনাদের দেখাই। কোনো কারণে জুম হচ্ছে না, যাই হোক। আচ্ছা আমি যদি আপনার একটু ছোট করে দেখাই, ওর এখানে আপনি কি কি দেখতেছেন বলেন তো? এই এই কমেন্টটার পিছনে আপনি কি দেখতেছেন আপনি বলেন। আপনি যদি বলেন যে এখানে আমি কি কি দেখতেছি, আমি আপনাকে বলবো আপনি সবার আগে দেখতেছেন হচ্ছে যে ওর প্রোফাইলটা, এরপরে আপনি দেখতেছেন হচ্ছে, আমি যদি দেখাই, এরপরে আপনি দেখতেছেন হচ্ছে যে ওর হেডলাইনটুকু। ঠিক আছে? এখন লিঙ্কডইন কিন্তু কমেন্ট খুব ইফেক্টিভ বা পোস্ট খুব ইফেক্টিভ। আপনি যদি পোস্টেও যান, দেখবেন যে আমার পোস্টে যদি যান, আপনি দেখবেন এই যে দেখেন আমি লিখেছি জেনারেট $100K রেভিনিউ ফর পেড ই কমার্স ব্র্যান্ড উইথ এসইও। দেখেন ক্লিয়ারলি কিন্তু আমি কি করি, আমি হচ্ছে যে কি রেজাল্ট দিছি এবং হচ্ছে আমি কাদের জন্য কাজ করি, এটা কিন্তু বোঝা যাইতেছে না ইজিলি। এবং ওর জন্য কিন্তু ব্যাপারটা সেম। হ্যাঁ, ওর ব্যাপারটা কিন্তু সেম। ও কিন্তু কি করে, আপনার এলিট টেক অন পেজ এসইও স্পেশালিস্ট বুস্টিং রিভিউ ফর ই কমার্স, এটা বোঝা যাচ্ছে। এটা ডিভাইস ওয়াইজ ম্যাটার করে, আমার ফোনে একটু বেশি দেখা যায়, কম দেখা যায়, এরকম। আমি যদি যাই দেখি, ও কিন্তু এইটাই দেয়, ওর কিন্তু সার্ভিসটা এইটাই। হ্যাঁ, তো এখন আমার পয়েন্ট অফ ভিউটা কি আমি আপনাদের বলি, লিঙ্কডইনের হেডলাইন হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসগুলোর মধ্যে একটা। ওইখানে আপনার ছোট্ট একটা স্ট্র্যাটেজি বা স্ট্রাকচার ইউজ করবেন। আমি যেটা রেকমেন্ড করি সেটা হচ্ছে লিঙ্কডইন হেডলাইনটা আপনি 55 থেকে 70 আপনার ওয়ার্ডের ভিতর, সরি ক্যারেক্টারের ভিতরে দিবেন, ওয়ার্ডটা অনেক বড় হয়ে যায়। তো এতে হয় কি, আপনার লিঙ্কডইনটা পোস্টও আপনাকে কেউ দেখতে পারবে ভিজুয়ালি, এবং হচ্ছে যে আপনার কমেন্টও দেখতে পারে। এখন অন্য কোনো সোশ্যাল মিডিয়ায় কিন্তু আপনার এই হেডলাইনটুকু দেখা যায় না ভাই। আপনি কিন্তু ইনস্টাতেও বায়ো ইউজ করতে পারেন, আপনি কিন্তু ফেসবুকেও বায়ো আছে আপনার, বা পিন্টারেস্টে যান বা টুইটারে যান, কিন্তু সব জায়গায় কিন্তু দেখা যায় না ভাই। দেখা যায় শুধুমাত্র লিঙ্কডইনের। কারণ এইটার অবশ্যই একটা কারণ আছে, কারণ ওই যে আপনার বা হেডলাইনটা দেখা কোনো ক্লায়েন্ট হোক বা আপনার প্রসপেক্ট হোক, আপনাকে ওইখানে হচ্ছে যে ক্লিক করে আপনার প্রোফাইলে ঢুকবে, এইটাই পারপাস। তো এখানে আমি একটা ফর্মুলা ইউজ করি, ওই যে আগের মতোই। আপনি হচ্ছে যে আমি ফর্মুলাটা আগেও বলছি, সেটা হচ্ছে যে আপনার আপনি কি করতেছেন, আপনি কাদের জন্য করতেছেন, এবং হচ্ছে আপনার রেজাল্ট কি, সিম্পল ইজ দ্যাট। ওকে,
তো এর পরের যে পার্টটাতে আমরা হচ্ছে যে আসবো সেটা হচ্ছে যে আপনি যদি দেখেন সেটা হচ্ছে আমার অ্যাবাউট সেকশনটা। হ্যাঁ, অ্যাবাউট সেকশনটা আমি আসবো, কেন আসবো? অ্যাওয়ার্ড সেকশনটা আসার একটা মূল রিজনটা হচ্ছে আপনি যদি অনেক আগে খুব বেশি ফেমাস ছিল লিঙ্কডইন প্রোফাইল এসইও, এটা নিয়েও আমি ফাইবার গিকটিকও দেখছি মনে হয়, আমার আসলে খেয়াল নাই, বা আমি মনে হয় ফেসবুকে অনেকের কোর্স টোর্স টাইপের কিছু দেখছি, আমার সেটাও খেয়াল নাই। প্রোফাইল এসইও বা প্রোফাইল এসইও আসলে লিঙ্কডইনের ব্যাপারটা কি, প্রতিটা সোশ্যাল মিডিয়ায় আসলে এসইও আছে, বা অ্যালগরিদমের ডিমান্ড অনুযায়ী অপটিমাইজেশন করতে হয় বা কিওয়ার্ড স্টাফিংটা করা যায়। কিন্তু আপনি যদি এখানে ধরেন আপনি দিয়ে দেন জেনেরিকলি, আপনি অনেক ইমোজি ইউজ করলেন, আপনার মানে সার্ভিস রিলেটেড যত কিওয়ার্ড আছে আপনি রাফলি পুশ করে দিলেন, ব্যাপারটা তো হলো না। আপনি কি করবেন, যারা জেনুইনলি আপনার কাছে সার্ভিস নিবে তারা কিন্তু অ্যাবাউট সেকশনটা পড়বে। তারা কিভাবে পড়বে, তারা হচ্ছে যে আপনার ধরেন আপনাকে দেখবে যে আপনি কি কাজ করছেন, খুব এরকম চোখ বুলাবে যে হচ্ছে যে কি কাজ করছেন, আপনার হিস্টোরিটা কি, আপনি কাদের সাথে করছেন। তারপরে দেখবেন যে এই যে আমি কি দিছি, আমি ইম্প্যাক্ট টাইমের দিছি, আমি হচ্ছে যে কি রেজাল্ট আনছি সেটা দিছি, এবং হচ্ছে যে আপনার ধরেন লাস্টে সফট সিটিয়ে দিয়ে দিছি। একদম সিম্পল জিনিস, আপনি একটি স্টোরি টাইপের আপনার জেনুইন স্টোরিটা শেয়ার করবে। আপনার যদি এক্সপিরিয়েন্সও না থাকে, ভাই আমার তো এক্সপিরিয়েন্স নাই, আমি কেবল কোর্স করতেছি, নো ম্যাটার, এটা কোনো ম্যাটার না আসলে, ঠিক আছে। আপনার হচ্ছে যে আপনার কি করবেন, আপনি হচ্ছে যে আপনি এখান থেকে কোর্স করতেছেন, আপনি আসলে নতুন এবং আপনি খুব ইগারলি হচ্ছে যে এটা নিয়ে খুব প্যাশনেট এবং কাজ করতেছেন, আপনার বিজনেস গ্রো করে এরকম একটু দিয়া আপনি হচ্ছে যে আপনার ইম্প্যাক্ট ইমেল দিচ্ছেন, আপনি এরকম এই প্রফেশনাল টপ জায়গা থেকে আপনি কোর্স কমপ্লিট করছেন, এত ঘন্টা আপনি কোর্স করছেন, এই টাইপের কিছু একটা দেন, প্যারা নাই তো। কিন্তু এআই জেনারেটেড ফেক জিনিসপত্র দিবেন না ভাই। ফেক জিনিসপত্র আমি কেন অ্যাভয়েড করতে বলি ভাই, প্রথমত এই জিনিসটা তো মিথ্যা বলতেছেন আপনি, তাই না? মিথ্যা বলার জিনিসটাই তো আমাদের মানে ধর্মে আসলে পারমিসিবল না। তো হচ্ছে যে আপনি মিথ্যা বলে আমাদের কাজ দিলেন, কিন্তু আলটিমেটলি এটা কি কখনো বেনিফিট দিতে পারে আপনাকে? আমার তো মনে হয় না দিতে পারে। আপনি সত্যি কথা বলেন, যতটুকু আপনার বলা সম্ভব আপনি বলেন, সমস্যা নাই তো। তো আপনি কি করবেন, অ্যাবাউট সেকশনটা আপনি একটু দিবেন হচ্ছে যে স্টোরি আকারে। আপনি হচ্ছে যে একটু লেখার চেষ্টা করবেন যে আপনি কি করছেন, বা হচ্ছে যে কাদের জন্য আপনি করছেন, বা হচ্ছে আপনার ব্যাক স্টোরিটা কি, প্রথম কাজ কিভাবে করলেন, বা হচ্ছে যে আপনি আপনার এক্সপেরিয়েন্স সেকশনটা কি, কিছু বলতেন। আচ্ছা, যাই হোক, তো হচ্ছে যে আপনার এই ব্যাপারটা হচ্ছে অ্যাবাউট সেকশন থাকতে হবে। এখন দেখবেন যে এই কথা বলতে বলতে আপনার কিওয়ার্ড গুলো থাকবে। আপনার কি বাড়বে তখন, এটা কিসের জন্য কাজে লাগে? প্রোফাইল হচ্ছে সার্চ অ্যাপিয়ারেন্সের জন্য কাজে লাগে। প্রোফাইল হচ্ছে সার্চ অ্যাপিয়ারেন্সের জন্য আপনার কাজে লাগে। সার্চ অ্যাপিয়ারেন্স কি, এই দেখেন লিঙ্কডইনে আপনার রিলেটেড কিওয়ার্ড দিয়ে সার্চ করে কতজন মানুষকে আপনাকে পাইছে। আমার লাস্ট 7 দিনে 19,090 জন মানুষ পাইছে, এবং হচ্ছে যে আপনার ধরেন অ্যাপারেন্স হয়েছে অল অ্যাপারেন্সের ভিতরে, মানে অন্যান্য প্রোফাইলের ভিতরে 35 জন। এটা অ্যানালিসিস দেওয়ার দরকার নেই, খুবই পোর। আপনাকে যেন মানুষ খুঁজে পায় ওই রিলেটেড কিওয়ার্ডে, এইটা হচ্ছে আমাদের পারপাস, বুঝতে পারছেন? যে জিনিসটা আপনার ফাইবার গিগের জন্য আমরা করি বা আপওয়ার্কের জন্য করি, বুঝতে পারছেন কনসেপ্টটা? বুঝতে পারছেন? একটু রেসপন্স করেন। জি ভাই, জি ভাই, বুঝতে পারছি। আরেকবার একটু বলেন ভাই বিষয়টা, এটা একটু কোন বিষয়টা ভাই? আমার কাছে। এই যে এইমাত্র যেটা বললেন ভাই যে এটা তো প্রোফাইল অ্যাপিয়ারেন্সটা বুঝলাম, বাট যে অ্যাবাউট মির কথা যেটা বললেন, অ্যাবাউট মিটা ভাইয়া আপনার যে এসইও ফ্রেন্ডলি করে লেখা বা এই টাইপের কোনো বিষয় আছে কিনা নাকি? আচ্ছা, এটার জন্য আমি রেকমেন্ড করি হচ্ছে যে আপনার ধরেন আপনি কি স্টোরি ফরম্যাটে লিখবেন, ঠিক আছে? স্টোরি ফরম্যাটে কেমন, আপনি চিন্তা করেন যে আপনি কাউকে বলতেছেন, আপনি হচ্ছে যে আমি এই ফরম্যাটে হচ্ছে যে আপনার ধরেন আপনি ধরেন সাপোজ আমারে বুঝাইতেছেন, আমি জিজ্ঞেস করলাম ভাই আপনি তো গুগল অ্যাডস নিয়ে আমার সাথে কাজ করতে চাইতেছেন, তাহলে আপনি বলেন তো আপনি গুগল অ্যাডস কি করছেন বা কোথা থেকে আপনি শুরু করছেন, বুঝতে পারছেন ব্যাপারটা? তখন আমাকে যেভাবে বলবেন জিনিসটা আপনি সেভাবে লিখবেন। ও, Clear? বুঝতে পারছি ভাই। হ্যাঁ ভাই। তারপরে আপনি কি বলেন লাস্টে কিন্তু সাবসিডি দিয়ে দিবেন, ওই লাস্টে কিন্তু আমাদের বেচার দান্দা ভাই, টাকা পয়সা তো লাগবে, বুঝেন নাই? ওই আপনার রেডি টু গ্রো ইয়ার স্টোর, চেক মাই ফিচার সেকশন, ওই যে সব খেলা ফিচার সেকশন, ঠিক আছে? এখন স্কিলের সেকশনটা অনেক নিচে, স্কিল সেকশন আমরা পরে আসবো। সার্ভিসটা শুধুমাত্র প্রিমিয়ামদের জন্য, সার্ভিস সেকশনটা আপনি চাইলে অ্যাভয়েড করতে পারেন, আবার হচ্ছে রাখতেও পারেন। প্রিমিয়াম হলে আপনি এখানে সার্ভিস বা রেকমেন্ডেশন গুলো দেখাবে, আমি আপনাকে একটু দেখাই দিই, সেটা মনে হয় আপনাদের জন্য ভালো হবে। লিঙ্কডইন একটু স্লো হয় আপনার মানে এই টাইমটাতে, সরি। আচ্ছা, এখানে হচ্ছে আপনার সার্ভিস যারা নিচ্ছে, আমার কাছে এখন 4 জন সার্ভিস দিচ্ছে, তারা আমাকে 4 আউট অফ 5 আউট অফ 5 হচ্ছে রিভিউ দিচ্ছে, আমি হচ্ছে সার্ভিস সেকশনটা এইভাবে সাজাইছি।
এখন এই আমার খুব সৌভাগ্য হচ্ছে, আপনার ধরেন আমি কিছু টপ ক্রিয়েটরদের কাছ থেকে হচ্ছে যে কাজ করার সুযোগ পেয়েছি এবং হচ্ছে তাদের কাছে সার্ভিস পেয়েছি আলহামদুলিল্লাহ। তো যাই হোক, তো এখন হচ্ছে যে আপনার এই জিনিসটা তখনই আপনার লিঙ্কডিন শো করবে তখন যখন হচ্ছে যে আপনার মানে প্রিমিয়ামটা কিনা আছে, আদারওয়াইজ শো করবে না। প্রিমিয়ামটা আবার কোনটা, আবার সেলস নেভিগেটর প্রোটা লাগবে আপনার। তো নর্মাল ওই যে আপনার এডুকেশন একটা আছে, ওই সাদেক ভাই মনে নিয়েছিলেন, ওইটা আপনার হচ্ছে যে মানে শো করে না, ঠিক আছে। তো যাই হোক, এবার আপনার চাইলে স্কিল সেকশনটা বা সার্ভিস সেকশনটা আপনি স্কিপ করতে পারেন। আচ্ছা, সেকেন্ড যে জিনিসটা আপনার চোখে পড়বে, আপনার স্ক্রল করেন, স্ক্রল করে যায় দেখবেন যে আমার টাচ করে হচ্ছে যে আপনার এই ফিচার সেকশনে আসছে। ফিচার সেকশনের কাজটা কি? ফিচার সেকশনের কাজ একদম সিম্পলি যদি আপনাদের বলি, একদম সিম্পলি সেটা হচ্ছে যে ভাই, কাজ হচ্ছে যে আপনার ওই যে ল্যান্ডিং পেজের সিটিএটা এখানে কি হবে, ধরেন আমি আমার ফিচার সেকশনে কি করলাম, ক্লিক করলাম এসইও এডিটর জন্য, জাস্ট ক্লিক করবো, কি করবে, আমাকে একদম সরাসরি একটা ক্যালেন্ডার লিঙ্কে নিয়ে যাবে। এখান থেকে যে কেউ চাইলে একটা টাইম নিয়ে, সাপোজ এখানে একটা টাইম নিল, টাইম নিয়ে যে কোনো একটা টাইমে আমার জন্য সুন্দর করে একটা টাইম তারা বুক করতে পারবে। তারা হচ্ছে যে এখান থেকে আমার সাথে মিটিং বুক করতে পারবে। তো আলটিমেটলি পারপাসটা কি হলো, আমার প্রোফাইল, আমার কভার ব্যানার দেখে আপনার ভালো লাগলো, হেডলাইন দেখে ভালো লাগলো, অ্যাবাউট সেকশন দেখে ভালো লাগলো, এরপরে আরে এটা তো আমার দরকার, এর সাথে মিটিং বুক করে ফেললাম। আপনার আমার সাথে মিটিং লাস্ট হচ্ছে যে আমি আপনাদের একটা ইন্টারেস্টিং ঘটনা বলি। রমজান মাস আপনার হচ্ছে যে একটা বরকতময় মাস, ঠিক আছে। আমি হচ্ছে রমজান মাসে আপনার ধরেন খুব একটা আপনার ধরেন লিঙ্কডিনে অ্যাক্টিভ ছিলাম না, আমার এক্সাম চলতেছিল দৌড়াদৌড়ি। তো ওই মাসে আপনার একদম লাস্টের দিকে, ঈদের 2 দিন আগে আলহামদুলিল্লাহ আমার একটা ক্লায়েন্ট বুক হয়, আপনার ধরেন সরাসরি সে আমার সাথে মিটিং বুক করে। আমি তাদের চিনি না, জানিও না, তার এসইও দরকার ছিল। তো যাই হোক আলহামদুলিল্লাহ কনসালটেন্সিতে ঈদের দিন হচ্ছে যে সকালবেলা মিটিং করছিল, পরে আমি বললাম যে না, ঈদের দিন তো আসলে আমি মিটিং করবো না। তো পরে 2-3 দিন পরে আমি মিটিং করছিলাম। তো ফিচার সেকশনে আপনার সাথে যেন যোগাযোগ করতে পারে একদম সরাসরি, কারণ কি ডিএম কেন নয়, সরাসরি মেসেজ কেন নয়, কারণ লিঙ্কডইন আপনাকে সাথে যার সাথে কানেকশন নাই তারা সরাসরি আপনার মেসেজ দেওয়া যায় না। তো যেহেতু সরাসরি মেসেজ দেওয়া যায় না ভাই, তাহলে তো আপনার হুট করে আপনার সাথে আমি কেমনি মেসেজ দেবো ভাই, এটা তো আর ইনবক্সটা ওপেন না ভাই, বুঝেন নাই? তো আমার সাথে যোগাযোগ করতে হবে। আগে হচ্ছে যে এখানে একটা নিয়ম ছিল, এখানে আপনার ধরেন হোয়াটসঅ্যাপটা অ্যাড করা যেত বা টুইটার অ্যাড করা যেত, যেটা আরো 4-5 বছর আগে, ওটা পরিবর্তন হয়ে গেছে। ইভেন লিঙ্কডইন অ্যাকাউন্ট ব্যান্ড হইলে আপনার হচ্ছে টুইটার থেকে রিকভার করা যেত, যাই হোক ওটা এখন আর করা যায় না। তো প্রিমিয়ামে করা যায়, ফ্রিতে করা যায় না। তো এখন হচ্ছে যে আপনার এইখান থেকে ফিচার থেকে সরাসরি আপনার সাথে মিটিং লিঙ্ক বুক করবে, আপনার সাথে মিটিং হয়ে আপনি মিটিং করে ফেলবেন। আবার যদি আপনার সাথে অ্যাড থাকে তখন আপনাকে হচ্ছে মেসেজ দিবে, মেসেজ দিয়ে আপনার সাথে আপনি কথা বলবেন, সিম্পল জিনিস। আচ্ছা, কি হাত উঠেছেন? আচ্ছা হ্যাঁ, রাজন ভাই। ভাই ফিচার সেকশনটা কখন আসে? এটা কি ফ্রিতে আসে নাকি মানে প্রিমিয়াম নিতে হয়? না না, এটা ফ্রি, এটা অলওয়েজ ফ্রি। ফিচার সেকশনে আপনি আরো অ্যাড করতে পারেন, আপনার পোর্টফোলিও অ্যাড করতে পারেন, আপনার কেস স্টাডি অ্যাড করতে পারেন, আপনার কোনো ইবুক থাকলে সেগুলো অ্যাড করতে পারেন, বুঝতে পারছেন? এটা আমার অ্যাকাউন্টে পাচ্ছি না তো। আচ্ছা, এটা ইজিলি সিম্পলি যাবেন, আপনি এই যে রিসোর্সে যাবেন, ঠিক আছে, অথবা সরি এই যে অ্যাড সেকশনে যাবেন, অ্যাড সেকশনে যা এই যে আপনি হচ্ছে রেকমেন্ডেডে যাবেন, এই যে অ্যাড ফিচার সেকশন, বুঝতে পারছেন? ধন্যবাদ ধন্যবাদ। ওকে, ঠিক আছে। এইটা হচ্ছে যে ইজি জিনিস, আপনারা বুঝতে পারছেন? বোর করতেছি নাকি? না না ভাই ঠিক আছে। আপনাদের ওই যে চায়ের ব্যবস্থা করছি দেখছেন, তা কিন্তু লাগবে আড্ডায়। আমরা কিন্তু শিখতেছি না, সেশন করতেছি না, আড্ডা দিতেছি আর কি। এরপরে আমরা একটু কথা বলি হচ্ছে এক্সপিরিয়েন্স সেকশন নিয়ে। ভাই এটা খুব ইম্পর্টেন্ট। লিঙ্কডইন আমরা সবাই খুঁজি ক্লায়েন্ট। আমি মনে হয় গতকাল একটা পোস্ট দিছিলাম যে ভাই লিঙ্কডইনে আসলে হচ্ছে যে আপনারা কি চান, সবাই কমেন্ট করছে। আমি 2টা অপশন দিয়েছি, 2টা অপশন কমেন্ট করছে। হচ্ছে যে আপনার, ঠিক আছে জুয়েল ভাই, ওকে। আচ্ছা, সবাই হচ্ছে যে আপনার কমেন্ট করছে ভাই আমার জব লাগবে, কানেকশন লাগবে। বেশিরভাগ যারা 2টাই কমেন্ট করছে তাদের অ্যাপ্রিশিয়েট করি, কারণ শুধুমাত্র জব হচ্ছে ক্লায়েন্ট আর হচ্ছে কানেকশন। তো আমি তাদের অ্যাপ্রিশিয়েট করি যারা 2টাই চাইছে, কারণ হচ্ছে শুধুমাত্র ক্লায়েন্ট দিয়ে লিঙ্কডইনে আপনি গ্রো করাটা খুব টাফ। আলটিমেটলি আপনার তো একটা ফলোয়ার অ্যাকাউন্ট বা আপনার একটা অডিয়েন্স থাকতে হবে, যাই হোক এটা পরের ব্যাপার। তো লিঙ্কডইনে কিন্তু আরেকটা ব্যাপারের জন্য খুবই জনপ্রিয়, সেটা হচ্ছে জব খোঁজা বা রিমোট জব খোঁজা, বুঝতে পারছেন? খুবই পপুলার। এবং আমার মজার ব্যাপার হচ্ছে আমার বেশিরভাগ ফ্রেন্ডই হচ্ছে খুব টপ রেটেড ফ্রিল্যান্সার। অনেকের নাম বললে হয়তো বা চিনবেন, কিছু হিডেন জেমও আছে। তারা লিঙ্কডইনে একসাথে 2-3টা করে রিমোট জব করে ভাই। তো লিঙ্কডইন রিমোট জবের জন্য বা লিঙ্কডইনের আরেকটা লিঙ্কডইন এসইওর জন্য আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এক্সপিরিয়েন্স সেকশন। আপনার ভাই ফুল এসইও এখানে করতে হবে, ফুল অপটিমাইজ এখানে করতে হবে। কিভাবে?
যে আপনি প্রিভিয়াস এক্সপিরিয়েন্স, আপনার এখানে কি করছেন। এই দেখেন আমি হচ্ছে একটু ডিটেলস আকারে ট্রাই করছি আমার এক্সপিরিয়েন্স গুলো লেখার। আমি হচ্ছে যে ডিবাগে যখন ছিলাম তখনকার হচ্ছে কি কি করছি সেটা লেখার ট্রাই করছি, এবং আমি আমার এই গ্রোথ কিভাবে আছি, কোথায় আছি, আমি সেটা লেখার ট্রাই করছি। এবং হচ্ছে যে ইজিলি আপনার এই সেকশনটা থেকে মানুষজন হুক হয় যে আপনার এখানে গেল, সাপোজ আমি আপনার প্রোফাইলে গেলাম, এক্সপিরিয়েন্স সেকশনে কিছু লেখা নাই, জাস্ট অ্যাড করা যে আমি হচ্ছে যে আপনার এখানে জব করি বা এখানে জব করি, তাহলে হচ্ছে মানুষ কি করবে, মানুষ কিন্তু ভাই আসলে মানে একটু কনফিউজড হবে, বা একটু হচ্ছে যে আপনার কি বলে যে আপনার দ্বিধাদ্বন্দ্বে ভুগবে যে আসলে তার তো কোনো এক্সপিরিয়েন্স স্টোরি নাই। মানে মানুষ আলটিমেটলি গল্প খুঁজে, তো স্টোরি নাই, তাহলে আমি হচ্ছে যে কেন অ্যাড করবো। তো ব্যাপারটা হচ্ছে থিং ইজ দ্যাট যে আপনার এখানে খুব সুন্দর করে আপনার একটা স্টোরি বলতে হবে, আপনার একটা মানে হচ্ছে যে আপনি হচ্ছে এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে হবে যে আপনি এখানে কেন করছেন, কি করছেন, এভরিথিং। এখন আমি হচ্ছে আপনার প্রিফার করি যে এইখানে আপনারা এইখানে যে কিওয়ার্ড স্টাফের যে ব্যাপারটা আছে না, কোর্স টোর্স চালাইতো আগে মানুষজন, এই কিওয়ার্ড স্টাফটা আপনি চাইলে এখানে করতে পারেন। ঠিক আছে, যেমন এখানে আমি কি করছি, এই দেখেন টেকনিক্যাল এসইও একটা কিওয়ার্ড, লোকাল এসইও একটা কিওয়ার্ড, অন পেজ এসইও একটা কিওয়ার্ড, জিএসসি একটা কিওয়ার্ড, জিএফও একটা কিওয়ার্ড, এসইএম এভরিথিং একটা কিওয়ার্ড। ঠিক আছে, এখানে এই যে দেখেন আবার কিওয়ার্ড অ্যাড করছি, কন্টেন্ট মার্কেটিং এভরিথিং। আপনারা যদি এইখানে এই টাইপের কিওয়ার্ড অ্যাড করেন, আপনার সার্চ অ্যাপিয়ারেন্স বাড়াটা সুযোগটা অনেক বেশি। এখন সার্চ অ্যাপিয়ারেন্সটা আমি কথা বলতেছি বারবার, সার্চ অ্যাপিয়ারেন্স আসলে পুরো মানে নির্দিষ্ট আসলে নাই, মানে হচ্ছে ম্যাট্রিক্স নাই যেটা দেখে আপনি বুঝতে পারবেন যে আসলে কি করবেন। কিন্তু এই আমি টেস্টের মাধ্যমে পাইছি যে আসলে এটা এইভাবে আসলে কাজ করে। আপনি যদি কিওয়ার্ড গুলো অ্যাড করেন তাহলে ইজিলি কাজ করবে। যাক, আর অনেক অনেক ম্যাটার আছে যেগুলো আপনার আস্তে আস্তে আমি শেয়ার করবো বা জানবেন। আচ্ছা, এরপরে আমি যদি আসি এডুকেশনটা আমি অ্যাড করছি, আমি কোথায় পড়ি সেটা হচ্ছে আসলে অ্যাড করছি এখানে। চাইলে এখানে আপনি স্টোরিটা কিছু একটা অ্যাড করতে পারেন। আবার হচ্ছে যে আপনি এরপরে সার্টিফিকেট সেকশন, সার্টিফিকেট সেকশনটা আসলে আপনার সার্টিফিকেট যেগুলো আছে সবারই ভাই, মানে স্কিল থাকুক বা না থাকুক, আমাদের কোনো সার্টিফিকেটের অভাব নেই ভাই। সার্টিফিকেট যেগুলো আপনার ভালো আছে এগুলো অ্যাড করে দিবেন। থার্ড যে জিনিসটা হচ্ছে যে আপনার প্রজেক্ট থাকলে কারোর সাথে প্রজেক্ট অ্যাড করবেন, বা কেস স্টাডি থাকলে অ্যাড করবেন। স্কিলটা হচ্ছে যে আপনি যেসব স্কিলে এক্সপার্ট বা যেসব স্কিল আপনার সাথে রিলেভেন্ট সেগুলো অ্যাড করবেন। ভাই দরকার নাই আমার একদম মানে হচ্ছে যে মানে খুব মানে জুনিয়র যত স্কিল আছে, অনেকে করে কি দুনিয়ার যত স্কিল আছে ভাই আপনার সব স্কিল অ্যাড করেন। ভাই আমি মেটা অ্যাডসও পারি, আমি গুগল অ্যাডসও পারি, আমি হচ্ছে এসইও পারি, আমি হচ্ছে ওয়েবসাইট ডেভেলপমেন্টও পারি, কন্টেন্ট মার্কেটিংও পারি, আমি হচ্ছে জিও পারি, এও পারি, এআই ইন্টিগ্রেশন পারি, এআই অটোমেশন সব পারি। ভাই এত কিছু তো মানুষ দেখবে না, এত কিছু র্যাঙ্ক করবে না। দেখবেন যে আমার যা র্যাঙ্ক করছে কি জানেন, দেখেন উপরে যা আপনার হচ্ছে শো করতেছে কি ই কমার্স এসইও, ঠিক আছে, অন পেজ এসইও, সার্চিং অপটিমাইজেশন, অন্য কোনো কিছু কিন্তু করতেছে না। আপনি যদি একটা স্কিলে এখানে ফোকাস রাখেন, বা আপনার একটা স্কিল যেমন গুগল আর্টস এর সাথে রিলেভেন্ট যত স্কিল আছে সেই স্কিল গুলো আপনি যদি এখানে ফোকাস থাকেন, তাহলে হচ্ছে যে আপনার কি হবে, আপনি এখান থেকে আপনি বেনিফিট পেতে পারবেন। এক্স্যাক্টলি, বুঝতে পারছেন? তো মেন জিনিসটা হচ্ছে প্রোফাইল অপটিমাইজেশন এগুলাই। এবং হচ্ছে যে প্রোফাইল অপটিমাইজেশনের জন্য আমি লাস্টে যে জিনিসটা অ্যাড করছি সেটা হচ্ছে যে আপনার আমার কিছু অ্যাওয়ার্ড ছিল ফটোগ্রাফির, সেই অ্যাওয়ার্ড গুলো অ্যাড করছি। আমি আরেকটা জিনিস আপনাদের দেখাই দিই ইন্টারেস্টিংলি, সেটা হচ্ছে সাপোজ আমি কার প্রোফাইলে যাবো, আচ্ছা তুষার ভাইয়ের প্রোফাইলে যাই, তুষার ভাইয়ের প্রোফাইল সামনে আসছে, তুষার ভাইয়ের প্রোফাইলের সামনে আসছে। আমি যদি যাই, সবার নিচে একটা অপশন দেখবেন, সেটা হচ্ছে যে এন্ডোস। ঠিক আছে, এন্ডোসটা কি, আমি ওনার প্রোফাইলে যাই এন্ডোস করে দিচ্ছি। হ্যাঁ, কেন করছি, যে ওনার স্কিলটা আমি ভেরিফাই করতেছি, স্কিলটা লেজিট। এটাতে কি হয়, ওই যে সার্চ অ্যাপারেন্স এটা বাড়তে সুবিধা হয়, কেউ সার্চ দিলে আপনাকে খুঁজে পাবে। বুঝতে পারছেন? তো এখন আপনারা এটা আমি যখন শুরু করছিলাম তখন আমি পরিচিত যাদের লিঙ্কডিন আছে তাদের বলতাম, ভাই আমার যা একটু ইন্ডোসটা একটু করে দেন। আপনারা চাইলে আমাকে যা ইন্ডোস করতে পারেন, বা আপনারা ইন্ডোস করলে আমি আপনাদের ইন্ডোস করে দিব, এরকম সিস্টেম। বুঝতে পারছেন? তো এতে হবে কি, আমি আপনারা ভেরিফাইড দিতেছি যে না ভাই এই লোক এই বান্দা এই স্কিলের ভিতরে এক্সপার্ট। বুঝতে পারছেন? সিম্পল ইজ দ্যাট। তো আচ্ছা, এখন হচ্ছে যে মনে হয় অনেকে হাত তুলছেন। মোটামুটি এই হচ্ছে প্রোফাইল অপটিমাইজেশন নিয়ে আসলে আলাপটা। আপনাদের মানে হচ্ছে যে কারো যদি হচ্ছে প্রশ্ন থাকে। আচ্ছা ভাই, যে আপনার যেটা ইন্ডোস যে সব লাস্টে বলেন ওটা একটু মানে কিভাবে করে এটা একটু দেখালে ভালো হতো আর কি। আচ্ছা ইন্ডোসটা কিভাবে করবেন? ওকে ওকে, আমি দেখি কারো প্রোফাইলে ইন্ডোস করা, ইন্ডোস আবার মানে হচ্ছে যে লিমিট থাকে, আমি একটু দেখি কারোটা পাই কিনা। হ্যাঁ ওকে ওকে, আমি দেখি ওর প্রোফাইলে পাই কিনা। আচ্ছা, শো অলে যান, শো অলে গেলে স্কিল থাকবে যেগুলো একবার ইন্ডোস করা হয়নি। এই যে জাস্ট
কিন্তু সেগুলো হয়েছে দেখে হইতেছে না। অন্য কারো প্রোফাইল দিবেন, কারো প্রোফাইল দিয়ে আমি করে দিচ্ছি। এখানে ওনারটা আমি ইনভেস্ট করছি অলরেডি। হ্যাঁ, আর একটা প্রোফাইল দেন কুইকলি, তাকে ইনভেস্ট করে দিই আমি। ওকে, স্কিল অ্যাড করা থাকলে হবে, স্কিল অ্যাড না করা থাকলে হবে না। আচ্ছা, ওকে, খুবই ল্যাগই হচ্ছে কেন? ভাই বৃষ্টি হয়েছে তো এই জন্য মনে হয় নেট স্লো। মনে হয় আমার লিঙ্কডিন খুবই একটু মানে আপনার থাকে, কি বলে যে আপনার মানে ট্রাফিকটা কেমন যেন ওদের মানে হচ্ছে স্লো হয়ে যায়। আচ্ছা, ওনার ওখানে কেন জানি করা যাচ্ছে না, হয়তো আমার মান্থলি লিমিটটা শেষ। এখানে থাকবে এই যে যখন এখানে ধরেন এই যে টেরিটরি গ্রোথ, আচ্ছা এই স্কিল আমার সাথে রিলেভেন্ট নাই, যেটা আমি করতে পারতেছি না। না না ভাইয়া, আপনার সাথে কানেক্টেড নাই, কানেক্টেড না থাকলে করতে পারবেন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরি কানেক্টেড নাই এবং হচ্ছে যে আমার সাথে রিলেভেন্টও না ভাই। তো এই জন্য হচ্ছে যে আসলে আমি আপনার করতে পারতেছি না। আমি একটু কানেক্টেড যার সাথে আছে একটু দেখাই দিই। ধন্যবাদ ভাই কানেকশন করে দেওয়ার জন্য। আচ্ছা, দেখি অল্প খুলে যায়। আচ্ছা, এই যে ঠিক আছে, এই যে আপনার হচ্ছে গ্রোথ, এই যে ওর স্কিলটা কি সাবরেডিট ম্যানেজমেন্ট, সাবরেডিট গ্রোথ আমি ইউজ করে দিলাম। ওকে, তারপরে যদি আমি যাই আরো যাচ্ছে দেখেন রেডিট কন্টেন্ট ম্যাপিং, এতে কি হলো ওর উপকার হইলো, ওর স্কিলটা আপনার আমি হচ্ছে যে আপনার ধরেন একটা ভেরিফিকেশন দিলাম যে না এই স্কিলটা ওদের ভালো, বুঝতে পারছেন? এই যে এগুলো ইনভেস্ট করছি অনেক আগে। আচ্ছা, এই তো মোটামুটি আপনার আমি কনভার্সন ট্র্যাকিংটা মোটামুটি পারি, দেন হচ্ছে মার্কেটিং অটোমেশনটাও আমি অফার করব, যেটা গো হাই লেভেলের থ্রুতে যেটা করে। তো আমার মোটামুটি হচ্ছে গো লিড জেনারেশন, অ্যাডস এবং হচ্ছে আপনার মার্কেটিং অটোমেশন। তো এইটা দিয়ে আমি হচ্ছে আমার নিজের যে এজেন্সি বিল্ড আপের কথা চিন্তা করেছি, তো সেটা দিয়ে আমি হচ্ছে ফাউন্ডার দিয়ে আমার এজেন্সির নাম এটা হচ্ছে টপে রেখেছি, বাদ বাকি এগুলো নিচে আছে, বাট আগের গুলোর সাথে আমার এটার কোনো রিলেভেন্সি নাই। সেক্ষেত্রে আমি কি করতে পারি? আগের গুলোর সাথে মানে হচ্ছে যে আপনার স্কিল গুলোর সাথে আপনার হচ্ছে হেডলাইনের রিলেভেন্সি নেই, এটা বলতেছেন? না 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 ভাইয়া, আমার প্রিভিয়াস যে জব, আমি 3টা অর্গানাইজেশনে যে জব করেছি, এইটার সাথে কারেন্ট যে আমি স্কিল ডেভেলপ করছি, যেটা দিয়ে আমি আগাবো, এটার সাথে কোনো রিলেভেন্সি নাই। এটা সমস্যা নাই তো, আপনি ক্যারিয়ার শিফট করতেছেন, এটা তো ব্যাপার না। আচ্ছা, ওই যে লিঙ্কডইনে ফেমাস একজন আছে গ্যারি নাম, হ্যাঁ, ও কি করছে, ও ফার্স্ট জব ছিল হচ্ছে যে ও ওয়াইন টেস্ট করতো, বুঝতে পারছেন? আবার হচ্ছে অ্যালেক্স হরমুজিকে আমরা চিনেন, ওর মেন সেলস এর শুরু ছিল টেলিমার্কেটিং দিয়া, ঠিক আছে? এবার জিমের হচ্ছে ট্রেনার ছিল। তো ভ্যারিয়াস আপনার থাকতেই পারে, বুঝতে পারছেন? এটা ম্যাটার করে না, ম্যাটার করে হচ্ছে যে আপনি আপনার এক্সপিরিয়েন্স সেকশনটা সুন্দরভাবে সাজাইছেন কিনা, যেন আপনার জার্নিটা বুঝতে পারে যে আপনি এখান থেকে এখানে আসছেন, এখান থেকে এখানে আসছেন, এখন আপনি ফাউন্ডার, যে আপনার এজেন্সি ফাউন্ড করতেছেন, আপনার নিজে হচ্ছে সোলোপ্রেনার হয়ে গেছেন। হ্যাঁ, তো হচ্ছে যে আপনার কনসেপ্টটা হচ্ছে যে আমি আমার জার্নিটা বুঝাবো, এটা আমার ম্যাটার না যে হচ্ছে আমার স্কিলের সাথে রিলেভেন্ট কিনা। আবার আপনি চাইলে এখানে টিক্স অ্যাপ্লাই করতে পারেন যে আপনি ওইখানে হচ্ছে যে আপনার যেগুলো আপনার এক্সপিরিয়েন্স আছে ওইখানে স্কিল এখানে অ্যাড করা যায়। হ্যাঁ, তো আপনি ওখানে কি করলেন, আপনি যা হচ্ছে যে আপনার স্কিল গুলা, জবের এক্সপিরিয়েন্স ভিন্ন, স্কিল গুলো আপনি দিয়ে দিলেন, আপনি যেটা নিয়ে আপনি এজেন্সি বিল করতে চাইতেছেন বা যেটা নিয়ে আপনি ফাউন্ডার, সেটার স্কিল অ্যাড করে দিলেন, বুঝতে পারছেন? থ্যাংক ইউ। আশা করি উত্তর পাইছেন। জি জি। আচ্ছা ভাইয়া, জি বলেন ভাই, আপনি বলেন, আমি নেক্সটে বলবো নি। ভাইয়া আপনি কন্টিনিউ করেন, সমস্যা নেই। ও ভাইয়া, আমি বলতে চাচ্ছিলাম কি হচ্ছে একই সঙ্গে যদি কারো মেটা অ্যাডস নিয়েও যদি ভালো এক্সপিরিয়েন্স থাকে এবং তার যদি হচ্ছে গুগল অ্যাডস নিয়েও যদি ভালো এক্সপিরিয়েন্স থাকে, তাহলে লিঙ্কডইনে যদি তাহলে আমি কথাই বলি, যদি লিঙ্কডইনে আমি গুগল অ্যান্ড মেটা অ্যাড এক্সপার্ট এইরকম মানে
হেডলাইনে দিয়ে যদি সবকিছুর ডিসক্রিপশন, জব রেসপন্সিবিলিটি এসব ওয়ান বাই ওয়ান সিকোয়েন্সে যদি সাজায়, তাহলে কি এটা ভালো হবে, না জাস্ট স্পেসিফিক ওয়ান একটা স্কিল হয় গুগল অ্যাডস নয় মেটা অ্যাডস এর উপর পোর্টফোলিও দেওয়া ভালো হবে? আচ্ছা ভাই, আমি এখানে একটা জিনিস অ্যাপ্লাই করি, সেটা হচ্ছে যে আপনি বুকে হাত দিয়ে বললেন যে আপনি হচ্ছে সবচেয়ে বেশি কমফোর্টেবল কোন জবটা, কোন স্কিলটাতে কমফোর্টেবল। আমার গুগল অ্যাডসটাই বেশি মানে প্রিফারেবল লাগে। তাহলে হচ্ছে আপনি গুগল অ্যাডসটাতে ফোকাস করেন, ওয়ান স্কিল ওয়ান জব। আপনি এরপরে দেখবেন যে আপনি যখন ক্লায়েন্ট পাইলেন, তার হচ্ছে মেটা অ্যাডস দরকার, আপনি বলেন আমি তো মেটা অ্যাডস তো পারি, তাহলে আপনি আমার কাছে মেটা অ্যাডস সার্ভিস নাও, সিম্পল জিনিস। হ্যাঁ, আপনি হচ্ছে যে কি করতে পারেন, আপনার ওই অ্যাবাউট সেকশনটাতে আপনি বলতে পারেন যে আমি মেটা অ্যাডস এর সাথে গুগল অ্যাডস এক্সপার্ট, বা আপনি এক্সপেরিয়েন্স সেকশনে একটা জিনিস অ্যাড করে রাখতে পারেন, বুঝতে পারছেন? ওকে, কারণ আমি Thank you. একটা জিনিস করলে হয় কি, মানুষ হচ্ছে ডাইভার্ট হয় না, বুঝতে পারছেন, কনফিউজ হয় না, এই হচ্ছে ব্যাপার। ওকে ওকে ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। ভাইয়া আমরা যারা নতুন লিঙ্কডইন প্রোফাইল ক্রিয়েট করব, হুম। আমাদের জন্য বেটার হবে কি ফ্রিতে 3-4 মাস লিঙ্কডইন প্রোফাইলটা বুঝিয়ে দেন প্রোতে শিফট করব, না ফার্স্ট টাইম থেকে প্রোতে শিফট করে সাজাবো? প্রো ইউজ করার দরকার নাই ভাই, প্রো কেন ইউজ করবে? আচ্ছা আচ্ছা, প্রো আপনার নিড নাই তো, আপনি কি করবেন প্রো দিয়ে বলেন আমারে। না Pro এর need, অনেক- হ্যাঁ বলেন। অনেক ফিচার আছে নাকি যেগুলা কাজ পাওয়ার জন্য ইফেক্টেবল? কে বলছে আপনার এটা? না এরকম আমি শুনেছি, জাস্ট এটাই যে কয়টা মেসেজ দেওয়া যায়, টিয়া করা যায়, এরকম হাবি যাবে অনেক কিছু। আচ্ছা, এটা লিমিট আছে, 50টা মেসেজ আপনি মান্থলি দিতে পারবেন, হচ্ছে যে যাদের সাথে কানেকশনস নাই, এবং হচ্ছে প্রোফাইল বি আনলিমিটেড। কিন্তু ভাই আপনার প্রো ইউজ করার মতো আর লিঙ্কডইনটা হচ্ছে অপটিমাইজ করে লিঙ্কডইনটার ব্যাপারে নলেজ তো থাকতে হবে, বুঝেন জি নাই? জি, আপনি কিছু মনে করেন না আমার কথা। না না আপনার কথা রাইট। আপনি প্রোটা তখনই নিবেন যখন আপনি দেখবেন অর্গানিকের আপনার লিমিট শেষ ভাই, আপনি ফুলফিল করে ফেলছেন অর্গানিক, আপনার অর্গানিক ভাইজা খাওয়া শেষ, ঠিক আছে? তো আপনি তখন না আমার অর্গানিকে হইতেছে না, আমি এখন প্রো নিবো ভাই, বুঝতে পারছেন? ব্যাপারটা হচ্ছে ওইটা। যেমন জি। নেট, আপনি হচ্ছে যে নেটফ্লিক্স কিনেন কখন? নেটফ্লিক্স ফ্রি দেখে মানুষজন, কিন্তু কখন দেখেন, দেখবেন আপনি কোথাও ভাই মানে ফ্রি পাইতেছেন না, আপনার এই সিরিজটা দেখাই দরকার। আমার এক সময় হইতো আর কি, এখন আর সিরিজ দেখা হয় না, যে আমার ভাই তখন আমি টাস করে প্রো নিয়ে নিছি, বুঝেন নাই? জি ভাইয়া, থ্যাঙ্কস। এই হলো ব্যাপার। ওকে, কিন্তু আমি নতুন প্রোফাইল একটা রেকমেন্ড করবো ভাই, আপনারা লিঙ্কডইন খুইলাই আপনি হচ্ছে জাস্ট একটু অপটিমাইজ করেন, অপটিমাইজ করে ভাই লিঙ্কডইনটা ফালায় রাখেন। অনেকের ব্যান হয়েছে, আমি লাস্ট হচ্ছে যে আমাদের গ্রুপে, জহির ভাইদের গ্রুপে হচ্ছে যে আমি যখন সেশন নিয়েছিলাম ভাই, আমার মিনিমাম দিনে হচ্ছে 10টা থেকে 20টা করে মেসেজ আসতো, ভাই আমার লিঙ্কডইন ব্যান হয়ে গেছেন, কি করবো? কিন্তু আসলে এটা পসিবল, আসলে সলিউশন সরাসরি বাংলাদেশিদের জন্য নাই। তো যাই হোক, এটা নিয়ে আরেকদিন কথা বলবো। আচ্ছা, অন্য কেউ ভাই? ভাইয়া আরেকটা ইস্যু হচ্ছে, আমি অনেক আগে প্রায় বছর 2 হবে আমি আমার পার্সোনাল ইস্যুর জন্য একটা লিঙ্কডইন প্রোফাইল খুলেছিলাম। আহ, ওইটা এখন আমি ইউজ করি না, বাট আছে। এখন কি আমি নতুন করেই ক্রিয়েট করলে ভালো হবে, না ওইটাকে আবার অপটিমাইজ করে আমার এখন যে স্কিল এটার সাথে করে নেব? আপনি যদি নতুন আরেকটা প্রোফাইল থাকে, আহ, আচ্ছা, কমেন্ট একজন উত্তর দিছে, তাহলে হচ্ছে আমার উত্তর দেওয়ার তো প্রয়োজন নেই। আচ্ছা ভাই বলছে যে আচ্ছা, অন্য কেউ? আচ্ছা ভাই, আমি ভাই, হ্যাঁ আমার ভাই। একটা লিঙ্কডইন প্রোফাইল আছে, তো আপনার ভিডিও দেখে করছি, অপটিমাইজ মিনিমাম ভালোই করছি। তো ভাই আমার তো কোনো প্রিভিয়াস এক্সপিরিয়েন্স নাই, তো এক্সপিরিয়েন্স অপশনে আর কি কি রাখা যায় যাতে একটু ট্রাস্ট বিল্ড হয় ক্লায়েন্টের ভাই জন্য? আপনি গুগলের স্কিল আপার থেকে করছেন না? হ্যাঁ ভাই। স্কিল আপার থেকে আপনি কোর্স করছেন, এটা নিয়ে একটা আপনি হচ্ছে এক্সপেরিয়েন্স সেকশনে অ্যাড দিয়ে দেন। আর তারপরে আচ্ছা, যদি আচ্ছা। আপনার ওয়ার্কস এক্সপিরিয়েন্স দেখাইতে হয় ভাই, আপনি হচ্ছে যে আমার একটা লিঙ্কডইন একটা পেজ আছে আমার টিমদের, আমি আপনাদের হচ্ছে যে লিঙ্কটা দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে আপনি সুন্দর করে ওইখানে যায় আপনি হচ্ছে যে আমার এক্সপিরিয়েন্স অ্যাড করতে পারেন। আমাদের অনেকেই হচ্ছে যে পরবর্তী করছিল, জাস্ট দেখানোর জন্য, সমস্যা নেই। আমার সাথে কেউ ভেরিফাই চাইলে আমি হচ্ছে বলে দেবো যে না ঠিক আছে, ওকে আমার সাথে কাজ করতেছে বা এরকম, বুঝতে পারছেন? আচ্ছা ভাইয়া, এটা দিয়ে দিচ্ছি। আচ্ছা ভাইয়া, আমার একটা কথা ছিল। হ্যাঁ ভাইয়া বলেন। আচ্ছা, আমার যে লিঙ্কডইনে ফাইবার অ্যাকাউন্টে অ্যাড করব, কিন্তু হচ্ছে না, ঠিক আছে? গেটে ভেরিফাইড দুটো অপশন আছে লিঙ্কডইনে, যেটা অ্যাড করা যায়, কিন্তু আমার তখন গেটে ভেরিফাইড ইউজিং ইউর ফাইবার ইমেল আসে। আমি এখানে ফাইবার ইমেলটা দেই, কিন্তু এখানে আপনার দেখা এরকম যে পার্সোনাল অ্যাড্রেস আরএন্ট পারমিটেড, এরকম লেখা ওঠে, নট এ ভ্যালিড ইমেল অ্যাড্রেস। ভেরিফাইড বলতে আপনি কি লিঙ্কডইনটা আপনার ভেরিফাইড করা আছে?
না, লিঙ্কডইন তো ভেরিফাই করা আমার পাসপোর্ট দিয়ে নাই, কিন্তু এনআইডি কার্ড দিয়ে করা আছে। এনআইডি কার্ড দিয়ে করা আছে ভাই। লিঙ্কডইনে ভেরিফাইড করবেন সবসময় পাসপোর্ট দিয়ে। আর তো পাসপোর্ট দিয়ে করার পরে তারপর আপনি কানেক্ট করতে পারবেন। আর আমি হচ্ছে এইসব ব্যাপারে ভাই বাংলাদেশিদের সমস্যা আছে ভাই, বুঝছেন? এগুলো ব্যাপার আমি যে চ্যাট বক্স আপনাদের দিয়ে দিয়েছি। তো বাংলাদেশের সমস্যা হচ্ছে কি ভাই, বাংলাদেশ থেকে লিঙ্কডইন অ্যাকাউন্ট ব্যান হলে কেন জানি দেয় না ভাই, বুঝছেন? বাইরের দেশে দেখি আপনার ধরেন, বিশেষ করে আপনার আমি দেখছি হচ্ছে যে আপনি ইউরোপের বা হচ্ছে যে ইভেন ইসরায়েলিদের ভাই, আমি হচ্ছে যে এই দেশটা হেড করি, যাই হোক, ইসরায়েলিদের হচ্ছে যে প্রোফাইল ভাই ভেরিফাইড থাকবা না থাক ব্যান হলে ব্যাক দিয়ে দেয়। তো বাংলাদেশিদের এই জিনিসটা কানেকশন করতে যাইতেছেন বা করতে যাইতেছেন বা হচ্ছে যে আপনার ধরেন আপনার ফাইবারের সাথে আপনি কানেক্ট করবেন, অনেকে আপওয়ার্কের সাথে করে, হুইচ ইজ রিয়েলি গুড। তো আপনি একটু সাবধানে করেন, আপনার ভেরিফাইড থাকতে হবে, প্লাস আপনি একটু প্রিমিয়াম, আমি রেকমেন্ড করি হচ্ছে প্রিমিয়ামটাকে কিনেন। এই যে এই ক্ষেত্রে আপনি প্রিমিয়ামটা কিনতে পারেন 1 মাসের জন্য, ঠিক আছে? 1 মাসের যদি কিনে আপনি হচ্ছে তারপরে অ্যাড করেন, বুঝতে পারছেন? আই গেস হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, প্রিমিয়ামটা কি কত টাকা লাগতে পারে আর কিভাবে কিনবো? অনেক সময় অফার থাকে, দেখবেন যে আপনার 0 টাকায় পাইতেছেন। অনেক সময় আবার হচ্ছে যে আপনি ধরেন মনে হয় অফার টফার না থাকে 7,000 টাকা বা 4,500 এরকম কিছু একটা, আমি খেয়াল নাই ভাই। হ্যাঁ, ওই রকমই দেখলাম। আমার 0 টাকা, কিন্তু ক্লিক করার পর আমার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে বলে। ব্যাংক অ্যাকাউন্ট তো অবশ্যই অ্যাড করতে হবে ভাই, ব্যাংক অ্যাকাউন্ট স্যার আপনি কেমনে নেবেন ভাই? আচ্ছা, কার্ড অ্যাড ঠিক আছে, করতে হবে। বুঝলাম। হ্যাঁ, আচ্ছা ভাই, আরেকটা বিষয় হলো, আমার যে আগের একটা অ্যাকাউন্ট ছিল, ওটা ব্যান্ড হয়ে গেছে। আমি দেখলাম যে আমাদের কোনো যে সাপোর্ট, বাংলাদেশ থেকে কোনো সাপোর্ট নাই, কিন্তু লিঙ্কডইন দেখলাম এনডিএ থেকে সাপোর্ট দেয় আপনার লিঙ্কডইনের জন্য। ইন্ডিয়া থেকে? হ্যাঁ, মানে ইন্ডিয়া সাপোর্ট আছে, ইন্ডিয়া সাপোর্ট আছে, আমাদের সাপোর্ট নেই কোনো। মানে না না প্রতিটা, ভাই, বাংলাদেশ থেকে সাপোর্ট দেয় না তো। না না, আমি ভাই। ওই কথা বলিনি ভাই। বুঝতেছি না ভাই আমি বলছি যে, মানে বাংলাদেশ থেকে যেমন বাংলাদেশের ফেসবুক মেটা সাপোর্ট আছে, কিন্তু একটা হ্যাঁ, গ্রুপ হ্যাঁ, আছে বা এরকম আছে, ওইখানে লিঙ্কডইনটাও আপনার দেখছি প্রফেশনাল ভাবে আপনার হলো ইন্ডিয়া থেকে সাপোর্ট সিস্টেম আছে। ইন্ডিয়ার যে ওদের নিজস্ব সাপোর্ট ও। সিস্টেম আছে, কিন্তু বাংলাদেশে এরকম সাপোর্ট সিস্টেম নাই। ও আচ্ছা আচ্ছা, কমিউনিটি টাইপ কথা বলতেছেন। হ্যাঁ হ্যাঁ, লিঙ্কডইন নাই অফিসিয়ালি ভাই। লিঙ্কডইন নিয়ে আসলে কয়েকজন বা কাজ করে, আর সাপোর্ট থাকলেও তো লাভ নাই ভাই। সাপোর্ট আমি আপনাদের ধরেন কমিউনিটি ওখানে সাপোর্ট দিতে চাইলাম, কিন্তু আমি তো লিঙ্কডইনের ভাই আপনার করবে না আমাকে। লিঙ্কডইন তো ভাই সাপোর্ট নেওয়া যায় না ভাই ওই রকম সাপোর্ট না, আপনার লিঙ্কডইন মানে নিজস্ব ভাবে সাপোর্ট দেয় ওদের ইন্ডিয়ানদের। আমি বুঝতে পারছি ভাই, আপনি যেটা বলছেন আমি বুঝতে পারছি, কিন্তু হচ্ছে বাংলাদেশে ওটা নাই, দেয় না। আপনি হচ্ছে ইমেল করলে রিপ্লাই পাবেন না, এই রিপ্লাই পাইলে হচ্ছে যে আপনার ঝুলাই রাখবে, তো আপনার দিবে না ভাই। বাংলাদেশে স্প্যাম মনে করে ভাই ওরা। হ্যাঁ, করতে পারে বাংলাদেশ, তার ওয়ার্ড কল দিয়ে। তো ইন্ডিয়ার অনেক বড় জায়গা ভাই, ইন্ডিয়ার অনেক মানে হচ্ছে যে টপ হচ্ছে যে লিঙ্কডইনে জবও করে। তো যাই হোক, ভাই আমার লিঙ্কডইন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম আপু, কি অবস্থা আপনার, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম সালাম। এই আছি আলহামদুলিল্লাহ, ভালো মন্দ সবকিছু মিলাই যাচ্ছে। যাক আলহামদুলিল্লাহ, সব ঠিক আছে, বাসার সবাই কাজ টাজ ঠিক আছে? আছে সবাই মোটামুটি যাক ভালো। আলহামদুলিল্লাহ। যে আপনি জয়েন করছেন দেখে ভালো লাগছে আমার। না, জয়েন করতে চাইছিলাম আর একটু আগেই, তো একটা কাজ করতেছিলাম, কাজটা মাত্র শেষ করেই জয়েন করলাম। ঠিক আছে। তো ভাই, সবাই তো প্রশ্ন করতেছে, আমিও প্রশ্ন করি। হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর। লিঙ্কডইনে যদি হচ্ছে জেমিনি দিয়ে ইমেজ জেনারেট করে ওইটা আপলোড করা হয়, তাহলে কি প্রবলেম হয় নাকি প্রোফাইলের? না না না, কোনো প্রবলেম নাই, আপনি হচ্ছে ইমেজ জেনারেট করতে পারেন। কিন্তু ওই যে আমি হচ্ছে প্রিফার করি হচ্ছে ক্যানভা দিয়ে বানাবেন বা হচ্ছে প্রফেশনালি আপনি পোস্ট গুলো দিবেন, তাহলে হচ্ছে আপনার ইমেজটা ভালো ক্রিয়েট হবে। ভাই জেমিনি দিয়া সবাই অনেকেই করে, অনেক টপ আপনার হচ্ছে যে আপনার লিঙ্কডইন ক্রিয়েটরটাই করে, বিশেষ করে যারা এআই নিয়ে হচ্ছে যে কাজ করে তারা করে, এরকম কোনো সমস্যা নেই, আপনি দিতে পারেন। কিন্তু আপনার ওই যে একটু 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 এডিট করে দিয়ে জেমিনি লোগোটা রিমুভ করে দিয়ে, বুঝতে পারছেন? এডিট করে দেয় যে মেইল লোগো থাকে না, কিন্তু তারপরেও দেখতে বোঝা যায় যে এটা এআই দিয়ে করা। এই দিয়ে করা বোঝাই যাবে, ওটা নিয়ে সমস্যা নেই। আমাদের হচ্ছে যে এই সাদেক ভাইরা বা হচ্ছে আমিনুর ভাইরা যে টাইপের হচ্ছে ডিজাইন গুলো করে, এগুলো খুবই ভালো, এগুলো হচ্ছে যে ভালো চলে। কিন্তু এগুলো একটা পার্টিকুলার অডিয়েন্স আছে যারা এগুলো বুঝে, যেমন দেখবেন আপনার লোকাল সার্ভিসের ক্লায়েন্ট গুলাও আপনার এই টাইপের ইমেজ দেওয়া শুরু করছে, কারণ ওদের কাছে তো আছে, তাই না? তো খারাপ না, ঠিকই আছে। আমার সাথে তো আপনি কানেক্ট আছেন, আমার প্রোফাইলে ভিজিট করেন, দেখেন 2-3টা পোস্ট দিছি, ওইখানে ইমেজ গুলি ওই যে ইয়া দিয়ে করা, জেমিনি দিয়ে করা, দেখেন তো কেমন হয়েছে। আমি চেক করে দিবনি আপনাকে, সমস্যা নেই ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ, সবার সাথে কথা বলেন। ধন্যবাদ আপনাকে আপু। আচ্ছা, আর কে যেন করতেছিলেন? সোহান ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। জি, ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, ধন্যবাদ সেশনটা নেওয়ার জন্য। আমার দুইটা প্রশ্ন হচ্ছে, একটা হচ্ছে লিঙ্কডইন আমার প্রোফাইলটা অনেক পুরাতন, তো সেক্ষেত্রে আমাকে ওই যে আপনি বলছিলেন প্রিমিয়ামটা নেওয়ার জন্য, তো আমাকে অফার করছে মানে 0 টাকায় 1 মান্থ ফ্রি, তো সেটা কি
ধরেন আমি 1 মাস ইউজ করলাম, পরে না এলে প্রোফাইলে কোনো প্রবলেম হবে কিনা? না না না, আপনি ওরা বলে দেয় আপনি 1 মাস ফ্রি ইউজ করার আগে আপনি চাইলে কার্ডটা রিমুভ করে দিবেন, ঠিক আছে? তো তখন আর হচ্ছে যে আপনার সমস্যা নেই। আর যদি কার্ড থাকে তাহলে হচ্ছে কার্ড দিয়ে ওরা টাকা কেটে নিবে, সিম্পল। আচ্ছা, আর আরেকটা প্রশ্ন হচ্ছে, আপনি ওই যে ওয়ার্ক এক্সপিরিয়েন্সের যেটা বলছিলেন যে ভেরিফাই এর জন্য, তো আমি আগে 2-1টা জায়গায় কাজ করছিলাম, তো ওদের সাথে আমার কানেকশনটা এখন নাই, তো আমি আমার লিঙ্কডইনে ওই এক্সপিরিয়েন্সটা যুক্ত করে রাখছি। তো ভেরিফাইটা আসলে কে চাইবে, মানে ক্লায়েন্ট কি চাইবে ওই এজেন্সির? মানে আচ্ছা, বুঝতেছি না বিষয়টা। ক্লায়েন্ট চায় না সাধারণত। এটা হচ্ছে যে আপনি যখন রিমোট জবে অ্যাপ্লাই করেন বা অন্য কোম্পানিতে অ্যাপ্লাই করেন, তারা হচ্ছে তাদের কানেকশন ওই কোম্পানিগুলোতে থাকলে তারা চায়। এটা আপাতত ম্যান্ডেটরি না। আমি বললাম হচ্ছে যে কেন, কারণ আপনার ধরেন অনেক সময় হচ্ছে ক্লায়েন্টরা বা হচ্ছে যে আপনার যারা রিমোট জব হায়ারিং এজেন্সি যেগুলো আছে, এরা একটু ভেরিফাই করতে চায়। এটা যে আমারই খুব ম্যান্ডেটরি এরকম না, কিন্তু আপনি টাস্কের দেওয়া ভালো, উল্টা পাল্টা দিয়ে দিলেন আপনি হচ্ছে মাইক্রোসফটে জব করেন, তাহলে তো হলো না ভাই, বুঝলেন নাই? ও আচ্ছা, মানে ওই এজেন্সিগুলা ওই মানে আমার ক্লায়েন্ট হচ্ছে যে যে জায়গায় আমি কাজ করছি সেখানে মানে নক করতে পারে যে এই মানুষ এখানে কাজ করছে কিনা, ওইটাই তো? এইটাই এইটাই এইটাই। আচ্ছা আচ্ছা, ঠিক Training এর আছে, ক্ষেত্রে। থ্যাংক ইউ ভাই। আচ্ছা, নুসরাত জাহান আপু প্রশ্ন করছেন হচ্ছে নিজের পাসপোর্ট না থাকলে কি করণীয়? ভাই পাসপোর্ট বানাবেন, অন্যের পাসপোর্ট ইউজ করা যাবে না। আচ্ছা রাতুল ভাই, আপনি হচ্ছে প্রোফাইল রিভিউ করা, এখন একটা প্রোফাইল রিভিউ করতে অনেক সময় লাগে, তো আপনি হচ্ছে প্রোফাইল রিভিউ করতে চাইলে আমি হচ্ছে যে আপনি আমার সাথে পার্সোনালি ওয়ান অন মিটিং বুক করতে পারেন। এটা কমপ্লিটলি ফ্রি আপনার হচ্ছে যে, আলহামদুলিল্লাহ, আপনাদের জন্য স্পেশালি। তো আমি হচ্ছে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আপনি জাস্ট আমার জন্য আপনার সময় অনুযায়ী আপনি বুক করে নিতে পারেন। আমি হচ্ছে যে আপনার ইনবক্সে মেসেজ দেওয়ার চাইতে আমি হচ্ছে আসলে সবসময় রিপ্লাই দিতে পারি না বা সময়ও থাকে না, তো হচ্ছে যে আপনি জাস্ট একটু মিটিং বুক করে রাখেন, আপনার জন্য আমি ওই সময়টা দিব ইনশাল্লাহ। হ্যাঁ ভাই, আর কেউ? ভাই বলতেছিলাম যে অনেকে বলতেছে লিঙ্কডইন দেয় না, হয়তোবা এখন দেয় না, কিন্তু আমার 1-1.5 বছর আগে একবার লিঙ্কডইন ব্যান হয়ে গেছিল। তো আমি হচ্ছে ইমেলের মাধ্যমে ওদের কন্ট্যাক্ট করার পরে লিগ্যাল যখন ইনফরমেশন দিছি সবকিছু, তখন আমাকে ব্যাক করে দিছিল আর কি। ভালো, আলহামদুলিল্লাহ। আমি দেয় না মানে যে একবারে দেয় না সে কিন্তু না ভাই, আমি সেটা কিন্তু বলি নাই, দেয়, কিন্তু হচ্ছে যে আপনার রেশিওটা খুবই কম এবং হচ্ছে যে আপনার হ্যাঁ মানে ভাই, বাংলাদেশিরা আসলে তো ভাই ওই যে নাম দাম সবকিছু ঠিক থাকে না, মনেও থাকে না, এটাই হচ্ছে ভাই আমি আমি আপনাকে এটার কারণ বলি, শুনেন। আমি হচ্ছে গত 2 মাস আগে, ঈদের আগে খুব সম্ভবত, আমি হচ্ছে যে একটা লাইভ সেমিনার নিয়ে হচ্ছে যে আমাদের এখানকার ইউনিভার্সিটিতে ওদের হচ্ছে যে ক্যারিয়ার ক্লাবের ইনভিটেশনে লিঙ্কডইন নিয়ে, তো এখানে আরেকজন হচ্ছে যে আমার আরেকজন সাথে হচ্ছে যে আপনার ছিল, সে হচ্ছে যে আপনার সিভি নিয়ে হচ্ছে যে বা রিজিউমি নিয়ে হচ্ছে যে একটা সেশন নেয়, লাইভ সেশন নেয়। তো হচ্ছে যে উনি বলে যে ভাই আমার লিঙ্কডইন ব্যান করছে। কেন ব্যান করছে? পরে বলে ভাই আমার তো লিঙ্কডইনটা একটু দেখে দেন, ব্যান করছে। আমি বললাম কেন ব্যান করছে? কয় ভাই আমি তো আসলে মানে প্রোগ্রামিং পারি, আমি হচ্ছে যে পাইথন দিয়া আমি হচ্ছে যে স্ক্রেপার বানাইছিলাম, আপনার হচ্ছে যে লিঙ্কডইনের ডাটা স্ক্রিপ্ট করতে গেছি। তো ভাই লিঙ্কডইন একটা নরমাল এক্সটেনশন থাকলেও সেটারে আপনার ব্যান করে দেয় ভাই। তো আপনি যদি বাঙালি এই টাইপের কাজ করলে ভাই ব্যান করবে না তো কারে ব্যান করবে বলে? বুঝতে পারছি ভাই। এই হলো ব্যাপার। আচ্ছা দীপ্ত কর্মকার ভাই, আপনি অনেকক্ষণ ধরে হাত তুলে রাখছেন। ভালো আছেন ভাই? জি ভাই আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? হ্যাঁ ভাই, আমার কোশ্চেন ছিল ভাই ফিচার সেকশন নিয়ে। ভাই ফিচার সেকশনে আমি হচ্ছে ক্যালেন্ডারের জায়গায় আপনার কেল.কম ইউজ করছি, মানে এই ক্ষেত্রে কোনো ঝামেলা আছে কিনা? না না, কোনো সমস্যা নাই, মিটিং বুকিং একটা তো হইলেই হলো, সমস্যা নাই তো। ক্যালেন্ডার ইউজ করতে হবে ম্যান্ডেটরি না? বুঝিনি। বলছি ক্যালেন্ডার ইউজ করতে হবে, এটা তো ম্যান্ডেটরি না? না 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 না, ম্যান্ডেটরি না, কোনো সমস্যা নেই। আমি ক্যালেন্ডার ইউজ করছি জন্য দেখাইলাম, আমি ক্যাল.কম করলে ক্যাল.কম দেখাইতাম, এই তো। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা নাফিয়া আপু, নাফিয়া সুলতান আপু হাত তুলছেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আচ্ছা, আমার একটা কোয়েশ্চেন ছিল, এটা হচ্ছে যে গুগলে যে ওই লিংকডইন প্রোফাইলে কিছু অ্যাপস কি করা যায়, ওখানে দেওয়ার একটা অপশন আছে, তো এখানে কি আমরা অ্যাপসটা দিব, আর এই অ্যাপসটা ইউজ করলে কি কি বেনিফিট পাবো? আমি বুঝি নাই আপু আপনার কথাটা, মানে সাউন্ড খুব লো আসতেছে। আমার ক্ষেত্রে কি না অন্যদের ক্ষেত্রে লো আসতেছে? না ভাই, শোনাই যাইতেছে না আসলে। না ওনার লো অনেক সমস্যা sound। হচ্ছে। ওই একটা অ্যাপস মানে ওখানে দেওয়া যায়। মানে আপনি অ্যাপস ও যে লাভেবল বা হচ্ছে যে আপনার গিটহাব এগুলো অ্যাড করার কথা বলতেছেন? হ্যাঁ হ্যাঁ, লিংকডইনে কিছু অ্যাপস এড করা যায়, তো ওইগুলা এড করলে কি কি বেনিফিট পাবো, আর কিছু আচ্ছা কি? আপনি কি ওখানের মধ্যে কোনো কিছু অ্যাড করেন? আপনি কি ডেভেলপার গিটহাব ইউজ করেন বা হচ্ছে লাভেবল ইউজ করেন বা হচ্ছে না। অন্য কিছু ইউজ করেন? তাহলে তো আপনার দরকার নাই। যারা ইউজ করে তাদের বেনিফিট তাদের কাছে আর কি, বুঝতে পারছেন? যদি এখানে ক্যানভা অ্যাড করা যায় তো, বা হচ্ছে যে আপনার ধরেন ওরা যদি বলতো আপনার ফাইবার আপওয়ার্কটা সরাসরি এখানে অ্যাড করে দেন, বা হচ্ছে যে আপনি ধরেন সাপোজ হচ্ছে আপনার গুগল অ্যাডসটা অ্যাড করতে পারতেন, ঠিক আছে, তাইলে বলতাম যে অ্যাড করেন বা বেনিফিটেড আছে। যেটা আপনার দরকার নাই সেটা
দরকার নেই এখানে। আচ্ছা, আর ওইগুলা দিয়ে কি আমরা ওই লিড টিড কিছু কালেক্ট করতে পারবো? লাভেবল বা ইয়ে দিয়ে না, এটা তো লিড কালেক্টিং ই না। লিঙ্কডইনের লিড কালেকশনের জন্য আপনার সেলস নাভিগেটর আছে ওদের অফিসিয়ালি, তো ওটা না, দরকার নেই। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ ইয়াসিন ভাই বলেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা ভাই? আলহামদুলিল্লাহ ভাই, আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। ভাইয়া লিঙ্কডইনে হচ্ছে কিভাবে পোস্ট করলে আমরা ভালো রিয়েক্ট বা ভালো ইমপ্রেশন পাবো, এটা নিয়ে যদি একটু বলতেন। হ্যাঁ আচ্ছা, পোস্টের জন্য হচ্ছে মানে এটা আসলে অনেক বড় একটা টপিক, এটা নিয়ে আলাদা একটা সেশনই আছে। আপনার ওই যে জহির ভাইয়ের ভিডিওটা কেউ থাকলে, মানে জহির ভাইয়ের হচ্ছে যে গ্রুপে আমি একটা সেশন নিয়েছিলাম অনেক আগে বলতে মানে মাস তিনেক আগে, ওইটা আপনি একটু ইয়ে দিয়ে দিয়েন, মানে হচ্ছে যে আপনারা ধরেন কেউ কমেন্ট বক্সে দিয়ে ওই ভিডিওটা আপনি দেখেন, বুঝতে পারছেন? আর আপনাদের একটু বলে রাখি, সেটা হচ্ছে যে আপনারা সবাই কি অ্যাক্টিভ আছেন, শুনতেছেন? তাহলে হচ্ছে ঘোষণাটা দেই আর কি। এটা সিক্রেট ছিল। আবু শোনা যায়? আচ্ছা, সিক্রেট ছিল। আমি হচ্ছে যে খুব দ্রুতই আপনাদের জন্য লিঙ্কডইন নিয়ে একটা একদম কমপ্লিটলি গাইড বুক আনতেছি ভাই, ঠিক আছে? আমার একটা হচ্ছে যে ছিল গাইড বুক। কেন বলতেছি? কারণ স্টেপ বাই স্টেপ প্রসেসটা দেখবেন আপনি, অপটিমাইজেশন কোথায় করবেন, কিভাবে করবেন, অ্যালগরিদম আছে, অ্যানালিটিক্স গুলা কিভাবে বুঝবেন, সেই সাথে হচ্ছে যে আপনি কিভাবে হচ্ছে যে ক্লায়েন্ট হান্টিং করবেন, এখান থেকে জব সার্চ করবেন, এভরিথিং একটা প্যাকেজে আপনাদের থাকবে, ঠিক আছে? এটা খুব দ্রুতই আপনার আসবে হয়তো, বা আপনার মানে মজার ব্যাপার হচ্ছে আমার ডিজাইনার হচ্ছে মানে বুকের কাজ কমপ্লিট, আমি আপনাদের একটু মানে দেখাবো আর কি, এখনই দেখাই। তো কিন্তু সমস্যা হচ্ছে যে আপনার আমাদের আচ্ছা একটু পরে দেখাই, আমি টপিক গুলো গ্রুপে দিয়ে দিব কি কি টপিক থাকবে। তো আমাদের ডিজাইনার হচ্ছে ভাই বন্যাক্রান্ত হয়ে গেছে, মানে ওই যে চিটাগাঙে যে বন্যা হইতেছে, তো তার বাড়িতে পানি টানি ধুইকা, আমার বেশিরভাগ ডিজাইনার, আমার টিমের বেশিরভাগ ডিজাইনার হচ্ছে চিটাগাঙের, তো এখন ডিজাইনার হচ্ছে যে বুক এখন, এই জন্য আপনার ধরেন মানে কাজটা একটু স্লো হইতেছে, কিন্তু দ্রুতই আপনাদের জন্য একদম ফুল ফ্লেজ একটা স্টেপ বাই স্টেপ প্রসেসের জন্য একটা গাইডলাইন আসবে, যে কাজ কমপ্লিট, জাস্ট হচ্ছে একটু ওয়েট করেন। একদম অপটিমাইজেশন থেকে শুরু করে কিভাবে আপনি কমেন্টিং করবেন, কিভাবে পোস্ট করবেন, পোস্টের লেয়ারিংটা কি আসলে, কিভাবে পোস্ট আপনার ধরেন মানে লেয়ারিং করে আপনি পার্সোনাল ব্র্যান্ডিংটা করবেন, এবং হচ্ছে যে আপনার কিভাবে কমেন্ট করলে আসলে ক্লায়েন্টের নজরে আসবেন, এবং সেই সাথে হচ্ছে যে আলটিমেটলি আপনি ক্লায়েন্টের লিড কিভাবে খুঁজে পাবেন ফ্রিতে উইদাউট সেলস নাভিগেটর মানে হচ্ছে যে আপনার পেইড ভাই, সবার তো হবে 7,000 8,000 টাকা দিয়ে ভাই, মানে হচ্ছে যে সম্ভব না, তাই না ভাই? তো আপনি ফ্রিতে তো আপনার লিড পাওয়া যায়। আমার এখন সেলস নাভিগেটর নাই, আমি তো ফ্রিতে কাজ করতেছি। তো এই প্রায় স্টেপ গুলো আপনারা ওইটার ভিতরে পাবেন ইনশাল্লাহ, এবং হচ্ছে যে আমার মনে হয় না বাংলাদেশে এরকম কোনো হচ্ছে যে আপনার ধরেন স্টেপ বাই স্টেপ প্রসেসের জন্য একটা গাইড আছে, এবং এটা মোটিভে জেনারেটেড না, আমি খুব কষ্ট করে হাত দিয়ে লিখে লিখে আপনাদের জন্য বানাইছি ইনশাল্লাহ। তো আশা করি দ্রুতই আসবে। আর কমেন্টিং স্ট্র্যাটেজি কিভাবে যে কাজ করে, এটা মনে হয় আপনার সাদেক ভাই থাকলে সাদেক ভাই বলতে পারবেন। সাদেক ভাইয়ের তো মেবি রিসেন্টলি ক্লায়েন্ট পাইছেন, তাই না সাদেক ভাই? সাদেক ভাই কি আছেন? ভাই আপনার এই কোর্স কি পেইড নাকি? পেইড? ভাই বাংলাদেশে ফ্রি জিনিসের কোনো ভালো নাই, বুঝতে পারছেন? নিবেন। সাদিক ভাই কথা বল না কে? হ্যাঁ সাদেক ভাই বলেন তো, আপনার হচ্ছে কমেন্টিং ব্যাপারটা হচ্ছে জানান, ওই যে আপনি ক্লায়েন্ট পাইছেন না কি করছেন? আমারে বলতেছেন এখানে দুইজন আছে সাদিক। আমি আপনারই বলতেছি, ক্লায়েন্ট দিয়েছেন যে আপনিই পাইছেন, সুসংবাদ না? আরে বস, আমাদের তো ক্লায়েন্ট লাইন নাই বস, আমাদেরকে এখানে টানতেছেন কে? আপনারা চালান না। আরে একজন বস হিডেনলি বসে রয়েছে ভাই, তো হলো গিয়া আপনার ওই যে তুষার ভাইয়ের মধ্যে কিপটা মানুষ। না সরি বস, আমি জাস্ট এই 2 মিনিট 3 মিনিট হলো মনে হয় ঢোকার, আমি দেখিনি, আমি জাস্ট ফেসবুকে দেখলাম, দেখে ঢুকে পড়ছি আর কি। সাইলেন্ট কিলার বুঝছেন ভাই, চুপি চুপি করে। আচ্ছা আচ্ছা, যাই হোক। সাদিক ভাই ভালো আছেন তো? ভাই আগে মিটিং এর ফ্লোটা নষ্ট না করি ভাই, মিটিংটা চলমান থাকুক। আচ্ছা ভাই একজন প্রশ্ন করছেন। হ্যাঁ ভাই সাদিক ভাই বলেন, আমি তারপরে বলি। আচ্ছা, আমার স্টাইলটা ছিল কি, আমি একটু ইউনিক স্টাইলে কমেন্ট করি। আমি আগে দেখি যে কে কিভাবে কমেন্ট করছে, আমি আমার মতো করে পার্সোনালাইজ করে কমেন্টটা করি আর কি, মানে ইউনিক হয়। আর আমার কথা, আপনাকে টাকার অপশন হচ্ছে যে আপনি কমেন্ট দিকে তো ক্লায়েন্ট পাইছেন, কমেন্ট তো কাজ করে ভাই। না এটা তো 100% কাজ করে। এইটাই আর কি। তো হচ্ছে যে এই ফুল স্ট্র্যাটেজি গুলাই থাকবে আপনার এই বুকে ইনশাল্লাহ, এবং হচ্ছে যে ভাই বাঙালি ফ্রি জিনিসের মূল্য দেয় না, এত কষ্ট করে জিনিসপত্র আপনাদের যদি আমি ফ্রিতে দেই, আমি দিতে পারবো, সমস্যা নেই, আমার ওটা নিয়ে প্যারা নেই, কিন্তু ফ্রিতে যদি দেই হবে কি আপনারা ওটা ডাউনলোড করবেন বা ওটার লিঙ্কটা সেভ করে কোথাও একজন রেখে দিবেন, পরে হচ্ছে কাজ করবেন। এটা হয়েছে, এটা হচ্ছে যে আপনার আগের ই বুকটাও আমি হচ্ছে যে আপনাদের যখন দিছিলাম আমার সেশনের টাইমে,
ভাই আমার মনে হয় না ওটা দেখে খুব একজন কাজ করেন, যারা কাজ করছে তারাই রেজাল্ট পাইছে। এবং আমাকে অনেকেই বলছেন বক্সে যে ভাই আপনার ওই আমাদের সাথে মনে হয় শিবলু ভাই নাই, শিবলু ভাই মনে হয় মোটামুটি $2000 মতো কাজ করছে। হ্যাঁ সাদেক ভাই বলেন। ভাই আমাদের এখানে কিন্তু তুষার ভাই বসে রয়েছে। বলেন কি, বস তো আছে আলটিমেটলি।